আসসালামু আলাইকুম। আপনারা যারা সেলফ-হেল্প ই-কমার্স অটোমেশন ব্যবহার করছেন এবং যারা নতুন করে করতে চাচ্ছেন, আমি আপনাকে আজকে দেখাবো পুরা সেলফ-হেল্পের যে ভার্সন 2 আছে, মানে যেটা আমাদের এআই ভার্সন, এই এআই ভার্সনের মধ্যে কি কি ফিচার আপনি পাবেন, কোন ফিচার আপনার কোন বিজনেসকে কিভাবে হেল্প করবে, আমি আপনাকে পুরো A to Z আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমি যদি চলে আসছি ড্যাশবোর্ড, আমাদের যে সেলফ-হেল্পের ড্যাশবোর্ড সেকশনটা আছে, সেই ড্যাশবোর্ড সেকশনে আপনার সেলফ-হেল্প ড্যাশবোর্ডের মধ্যে যেই জিনিসটা পাবেন, দেখেন এখানে শুরুতেই ড্যাশবোর্ডটা দেখাচ্ছে। এখানে হচ্ছে আপনার টুডে পেন্ডিং অর্ডার দেখাচ্ছে 42টা, মানে 42 অর্ডার। তারপর আপনি দেখতে পারবেন হচ্ছে টুডে কনফার্ম অর্ডার, আজকে সারাদিনে যে অর্ডারগুলো কনফার্ম হয়েছে আপনার ওয়েবসাইটে। আর টুডে অর্ডার্স, আজকে সারাদিনে যে অর্ডারগুলো পড়েছে, মানে অর্ডার সাবমিট হয়েছে, সেই অর্ডারগুলো দেখতে পারবেন। এখানে টোটাল ডেলিভার্ড অর্ডার দেখতে পারবেন, যে অর্ডারগুলো ডেলিভার্ড হয়ে গিয়েছে, রিটার্ন অর্ডার, ইভেন টোটাল অর্ডার কতগুলো অর্ডার পড়েছে, ইভেন এখানে মান্থলি গ্রাফ দেখতে পারবেন একটা, যে কোন মাসে মান্থলি গ্রাফে যে জিনিসটা দেখতে পারবেন যে আপনার কোন মাসে কতগুলো অর্ডার সাবমিট হয়েছে। ইভেন এখানে দেখতে পারবেন হচ্ছে ডেইলি গ্রাফ, মানে ডেইলি রিপোর্ট, কোন দিন কেমন অর্ডার ছিল আপনার ওই রেশিওটা দেখতে পারবেন। এবং এখানে আওয়ারলি গ্রাফ দেখতে পারবেন, যে আওয়ারলি গ্রাফে আপনার কোন সময় আপনার অর্ডারগুলো বেশি হচ্ছে, এই বিষয়গুলো আপনি কিন্তু আপনার এখান থেকে ইজিলি দেখতে পারবেন। ইভেন এখানে যদি টপ ট্রেন্ডিং প্রোডাক্ট দেখেন, যে বেস্ট সেলিং প্রোডাক্ট, কোন প্রোডাক্টগুলো আপনার বেশি সেল হচ্ছে, এই প্রোডাক্টগুলো আপনি ইজিলি দেখে নিতে পারবেন। এইখান থেকে রিসেন্ট কিছু অর্ডার দেখতে পারবেন, যে এইখান থেকে লাস্ট যে অর্ডারগুলো সাবমিট হয়েছে, সেই অর্ডারগুলো ইজিলি দেখে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের ফুল অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড। এর পাশাপাশি আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার সার্চ করতে পারবেন উপরে সার্চ বার থেকে, এখান থেকে। আর ডান পাশে দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং পার্ট রয়েছে, দেখেন লাইভ। এই লাইভের অপশনটা হচ্ছে, আপনি যদি কোনো কাস্টমারকে লাইভ দেখতে চান, যেই কাস্টমারটা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, আমি যদি একটু ক্লিক করে দেখাই, দেখেন এখানে লাইভ 0 দেখাচ্ছে, মানে এই মুহূর্তে ওয়েবসাইটে কোনো ক্লায়েন্ট নাই। আর এইখানে হচ্ছে রেকর্ডেড ক্লায়েন্ট। আমি যদি এই রেকর্ডেডের মধ্যে যাই, আমি এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই কাস্টমারগুলো আমার ওয়েবসাইটে ভিজিট করেছে, তারা কোন পেজ থেকে কোন পেজে গিয়েছে, তারা কী অ্যাক্টিভিটি করেছে, ইজিলি কিন্তু এই জিনিসটা দেখে ফেলতে পারবেন। এটার মেইন কাজটা হচ্ছে, যারা আসলে প্রোডাক্ট ভালো সেল বাড়াতে চান, তাহলে কাস্টমারের মোশন ট্র্যাক করতে হয়, কাস্টমার কোন কোন অ্যাক্টিভিটি করে ওয়েবসাইটে গিয়ে, সেই অ্যাক্টিভিটিটা ট্র্যাক করার প্রয়োজন হয়। আমি যদি এখানে আরেকটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কাস্টমার কোন কোন পেজে এসে, কোন পর্যন্ত এসে আর কি কাজ করতেছে না। যারা সেল বাড়াতে যান তাদের জন্য এটা একেবারে ইজিলি, বা সে যদি কোনো ওয়েবসাইটে কোনো টেকনিক্যাল প্রবলেম ফেস করে, তাহলে কিন্তু আপনি ইজিলি এইখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়া এখানে দেখেন রেকর্ডের অপশন আছে, প্রত্যেকটা রেকর্ডের ডাটাই কিন্তু আপনি দেখতে পারবেন। দেখেন এই যে কাস্টমারগুলো কতবার ঢুকেছে, কতবার আপনার কোন পেজে মানে সেকেন্ড টাইম সে ওয়েস্ট করেছে, কোন পেজে কতবার ক্লিক করেছে, সবগুলো কিন্তু এখানে রিপোর্ট আকারে দেখতে পারবেন। যারা বিজনেসটাকে বড় করতে চান বা যারা মার্কেটিং সেকশনে কাজ করেন, তারা তো আরও এটা বেশি ইম্পর্টেন্ট। ইভেন আপনারা যারা একেবারেই এই বিষয়টা নিয়ে এত আগে মানে ইনফরমেশন জানা ছিল না, তাদের জন্য কোনো বেস্ট ইম্পর্টেন্ট। কারণ কোনো একটা কাস্টমার যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, অথবা অনেক কাস্টমার আছে যারা অর্ডার সাবমিট না করে চলে যায়, সেটাও কিন্তু দেখতে পারবেন যে কেন সে চলে যাচ্ছে। ইভেন আপনি এইখান থেকে এই ডাটাগুলো কিন্তু রেকর্ডেড রাখতে পারবেন আপনার এখানে পরবর্তী সময় দেখার জন্য। যাই হোক, এটা হচ্ছে আমাদের লাইভ ইউজার ট্র্যাকিংটা আছে। আর এখানে উপরে আরেকটা অপশন আছে অর্ডার্স, এই বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের যে অর্ডার ফর্মটা আছে, এইখানে অর্ডার ফর্মে নিয়ে আসবে। দেন এটা হচ্ছে আমাদের অর্ডার ফর্ম। আর বাকি হচ্ছে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে রিপোর্ট অপশন, অর্ডার রিপোর্ট। এখানে ক্লিক করলে অর্ডার রিপোর্ট সেকশনে নিয়ে যাবে। আর এটাতে ক্লিক করলে আপনাকে অর্ডারের যে হিস্টোরিগুলো আছে, হিস্টোরিগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে চলে আসলাম হচ্ছে, যেহেতু ড্যাশবোর্ডে ছিলাম, আমরা এখান থেকে সরাসরি ক্যাটালগ, এই পাশে হচ্ছে আমাদের ক্যাটালগ অপশন। এই ক্যাটালগ অপশনের মধ্যে আপনি দেখেন একটা প্রোডাক্ট, ক্যাটাগরি এবং অ্যাট্রিবিউট, এই 3টা সেকশন পাবেন। আমরা ফার্স্টলি যদি দেখি, আমাদের এই প্রোডাক্ট সেকশনটাতে আমি যদি যাই, এইখানে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে। এই প্রোডাক্ট সেকশনটাতে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে। আমি যদি একটা ক্রিয়েট অপশনে যাই, একটু স্যাম্পল দেখানোর জন্য, এই ক্রিয়েট অপশনে যখন আমি প্রোডাক্ট অ্যাড করতে যাব, দেখেন এখানে সর্বপ্রথম প্রোডাক্টের নাম দিতে হবে, আপনার যে প্রোডাক্টের নাম সেই নামটা দিবেন। এখানে SKU মানে প্রোডাক্টের একটা ইউনিক কোড থাকে,
এই কোডটা ব্যবহার করবেন। এটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডিফারেন্ট হবে, আলাদা আলাদা হবে। এখান থেকে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবো। আমি যেমন একটা প্রোডাক্টের নাম দিচ্ছি, এটা হচ্ছে, আপনি আপনার প্রোডাক্টের নাম দেবেন। এখানে এসকিউটা অটো জেনারেট হয়ে গিয়েছে, আপনি চাইলে এসকিউটা চেঞ্জ করে দিতে পারেন। আর এখান থেকে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন যে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। যদি এই প্রোডাক্টটা আপনার মাল্টিপল ক্যাটাগরি থাকে, যেমন এটা হচ্ছে একটা ইসলামিক ক্যালিগ্রাফি অথবা এটা হচ্ছে একটা হোম ডেকোরও প্রোডাক্ট, তাহলে দুইটা সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে বাই প্রাইস, আপনি যেই টাকা দিয়ে প্রোডাক্টটা কস্ট মানে পারচেস কস্ট অথবা ম্যানুফ্যাকচারিং, আপনি যদি প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেন তাহলে এখানে ম্যানুফ্যাকচারিং কস্টটা আপনি এখানে দিবেন। তারপর হচ্ছে আপনার এইখান থেকে বাই প্রাইস দেবেন। ধরেন এই প্রোডাক্টটার আপনার বাই প্রাইস হচ্ছে 890 টাকা। ধরেন এই প্রোডাক্টের আপনার সেল প্রাইস হচ্ছে 1690 টাকা। তাহলে এই বাই প্রাইস দেওয়ার পরে আপনার যে প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে আপনি কিন্তু যখন কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, সেল করার পরে ওই প্রোডাক্টে আপনার কত টাকা প্রফিট হচ্ছে আপনি সেই জিনিসটা ইজিলি দেখতে পারবেন। এখান থেকে দেওয়ার পরে দেখেন এখানে 4টা অপশন আছে, কিছু অপশন আছে যেমন সাইজ। এই প্রোডাক্টের যদি স্পেশাল কোনো সাইজ থাকে আপনি এখান থেকে সাইজ সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন এখানে যদি আমি ক্লিক করি আমার আগে থেকে অনেকগুলো সাইজ বানানো আছে। ধরেন আপনার যদি কোনো সাইজ বানানো না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এইখান থেকে এই সাইজগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। যে আমাদের এখানে এপ্রিভিয়েট অপশন আছে, এই যে এইখান থেকে এপ্রিভিয়েটের মধ্যে আমাদের সাইজের অপশন আছে, এখান থেকে সাইজ ক্রিয়েট করতে পারবেন। আমি সেই জায়গায় যাব। আর দেখেন এখানে কিন্তু অনেকগুলো লিস্ট আছে, আপনি যদি এখান থেকে কোনো একটা লিস্ট ধরেন, আমি এটা সাইজ অলরেডি ক্রিয়েট করা আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এটার যে প্রোডাক্টের বাই প্রাইস এবং সেল প্রাইস ডিফল্টভাবে একটা চলে আসছে। এখন আমি যদি এটা সেট করে দেই তাহলে এই সাইজের প্রোডাক্ট যদি কেউ অর্ডার করে তাহলে তার সেলিং প্রাইস দেখাবে হচ্ছে 1690 টাকা। ধরুন আমার আরেকটা প্রোডাক্ট আছে সেম প্রোডাক্ট বাট সাইজটা ডিফারেন্ট। আমি ধরুন এটা 12 ইঞ্চি বা 24 ইঞ্চি একটা সাইজ, সেটারও দেখেন বাই প্রাইস সেল প্রাইস সেম দেখাচ্ছে, বাট আমার তো এই প্রোডাক্টের বাই প্রাইস আর সেল প্রাইস সেম না। এটা ডিফল্টভাবে প্রোডাক্টের যে আমরা প্রাইস সেট করলাম ওইখান থেকে চলে আসছে। আমি এটার জন্য এটা চেঞ্জ করে ধরেন এটার আমার বাই প্রাইস হচ্ছে 1200 আর এটার সেল প্রাইস হচ্ছে 1800। তাহলে আমি এটা যখন সেভ করে দেব দেখেন এইটার যে প্রাইসটা এখানে 1800 সেল প্রাইস চলে আসছে। যদি আপনি কোনো প্রোডাক্টে কালার সেট করতে চান, ধরেন ব্ল্যাক কালার, ধরেন এই প্রোডাক্টে আমি ব্ল্যাক কালার সেট করব, তারপর হচ্ছে গোল্ডেন কালার সেট করব, বা যে কোনো কালার, আপনার যারা ফ্যাব্রিক নিয়ে কাজ করবেন তাদের কিন্তু কালার সিলেকশনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই কালারগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ইভেন এই কালারগুলো কিন্তু এই যে অ্যাপ্রোভিয়েট যে আপনাদের অপশন আছে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। আমি অপশনটাতে যাচ্ছি, এটা হচ্ছে শো ডিসকাউন্ট। আমরা ওয়েবসাইটে অনেক সময়ই দেখে থাকি যে বিভিন্ন ওয়েবসাইটে 20% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট। এই ডিসকাউন্টগুলো মূলত একটা শো অফ হিসাবে কাজ করে। এটা অ্যাকচুয়ালি আসলে আপনার ওয়েবসাইটের যে ডিসকাউন্ট বা এটার যে হিসাব নিকাশ আছে এখানে এতটা ইম্প্যাক্ট পড়ে না, এটা শুধু শো হিসাবে কাজ করে। এ ধরেন আপনি এখানে কি করলেন, 20% ডিসকাউন্ট যখন দিবেন তখন আপনার ওয়েবসাইটে 20% ডিসকাউন্ট শো করবে। আচ্ছা, তারপর হচ্ছে ব্র্যান্ড সিলেকশন। আপনার যদি কোনো একটা ব্র্যান্ড সিলেক্ট করা থাকে বা ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড থাকে অথবা আপনি অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে এখানে ব্র্যান্ড সিলেক্ট করে দিতে পারবেন। আর এটা হচ্ছে প্রোডাক্ট ইউনিট। আপনি যদি কোনো পিস হিসাবে বক্স হিসাবে কোনো প্রোডাক্ট সেল করেন সেই ক্ষেত্রে ডিফল্টভাবে পিসটাই ইউজ করা হয়। যদি আপনি কোনো প্রোডাক্টের আলাদা বক্স হিসাবে থাকে যে এক বক্স হিসাবে সেল করেন সেই ক্ষেত্রে আপনি আপনার মতো প্রোডাক্ট ইউনিট সেট করে নিতে পারেন। আর এটা হচ্ছে ডেলিভারি চার্জ। এই ডেলিভারি চার্জটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের জন্য। আপনি যদি কোনো কারণে এই শুধু সিঙ্গেল একটা প্রোডাক্টে আলাদাভাবে ডেলিভারি চার্জ সেট করতে চান সেই ক্ষেত্রে এই অপশনটার প্রয়োজন হবে, আদারওয়াইজ এই অপশনটার প্রয়োজন হবে না, কারণ আমাদের এখানে কুরিয়ার ওয়াইজ ডেলিভারি চার্জ সেট করার অপশন আছে। আমরা সেই অপশনটাতে যাব। যদি আপনি কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টে ডেলিভারি চার্জ সেট করতে চান তাহলে এই অ্যাড ডেলিভারি চার্জ বাটনে ক্লিক করে ঢাকার ভিতরে দিবেন। ধরেন আপনার যে চার্জটা ধরেন আপনি 60 টাকা দিলেন আর ঢাকার বাইরে দিলেন হচ্ছে 120 টাকা। আপনি যখন সেভ করে দিবেন তাহলে এই যে আপনার ডেলিভারি চার্জটা শুধু এই প্রোডাক্টটা অর্ডার করলেই এই ডেলিভারি চার্জ কাটবে। আর কুরিয়ারের জন্য মানে কুরিয়ারের মধ্যে যে ডেলিভারি চার্জটা আপনি দিয়ে রাখছেন সেই ডেলিভারি চার্জটা কুরিয়ার থেকে কাটবে, কুরিয়ারের যে প্রাইস। বাট শুধু যদি এই প্রোডাক্টটা অর্ডার করে সিঙ্গেল একটা প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু এই ডেলিভারি চার্জ হিসাবে তার সামনে বিল আসবে। আচ্ছা, এরপর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন।
এই প্রোডাক্ট ডিসক্রিপশনের মধ্যে ডিসক্রিপশন আপনি প্রোডাক্টের যে ডিটেলস আছে, মূলত আপনি প্রোডাক্ট কী দিয়ে বানানো বা প্রোডাক্টের যে ডিটেলস থাকে বিস্তারিত, সেই বিস্তারিতটা এখান থেকে আপনি দিবেন। তার নিচে হচ্ছে থাম্বনেল ইমেজ। দেখেন থাম্বনেল ইমেজের মধ্যে আপনার প্রোডাক্টের যে উপরে একটা যে ইমেজ শো করে সেই ইমেজটা দিবেন। ধরেন আমি এইখান থেকে এই ইমেজটা অ্যাপ্লাই করব। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে অরিজিনাল ইমেজের সাইজ। যদি আপনি ইমেজগুলো সাইজ অনুযায়ী সেট করে রাখেন সেই ক্ষেত্রে আপনি অরিজিনাল যে সাইজটা আছে এখানে সেভে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি মনে হয় যে না আপনার তো ইমেজগুলো সাইজ করা নেই, ওয়েবসাইটে অবশ্যই সুন্দর করে সাইজ করে ইমেজ দিলে ওয়েবসাইটের স্ট্রাকচারটা দেখতে অনেক সুন্দর লাগবে। আপনি এখান থেকে অরিজিনাল চাইলে সেভ দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে না এটা আমি একটু সাইজ করব বা ক্রপ করব, তাহলে এই যে ক্রপ বাটন আছে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে কয়েকটা রেশিও আছে, শুরুতেই ফ্রি বা অরিজিনাল অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি আপনার নিজের মতো রেশিও চেঞ্জ করতে পারবেন। এইদিকে যেদিকে মার্ক করবেন ততটুকু ইমেজই ক্রপ হবে। আমরা নর্মালি ই কমার্সের মধ্যে 1:1 ইমেজটা বেশি ইউজ করে থাকি। যখন 1:1 সিলেক্ট করলাম তখন কি হবে, আমি এই ইমেজটাকে টেনে যখন বড় করব চতুর্দিক থেকে আমার এই ইমেজটা বড় হবে। এখন এই যে 1:1টা সিলেক্ট করলাম, এই ইমেজের রেশিও অনুযায়ী 1:1 ইমেজটা যায় না, কারণ লম্বা যেই প্রোডাক্টগুলো উপরে নিচে লম্বা সেই প্রোডাক্টগুলো আমরা 4:5 ইউজ করতে পারি। যদি 4:5 ইউজ করি দেখেন তাহলে কিন্তু আমার পুরা ইমেজের সেকশনটা হয়ে গেছে। এখন আমরা যেই ক্যাটাগরির প্রোডাক্ট সেল করবে ওই ক্যাটাগরির প্রোডাক্টের কিন্তু ইমেজ মানে রেশিওগুলো সবগুলোই সেম থাকে। যারা বিশেষ করে আমরা গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করি, যারা বোরখা বা গেঞ্জি টি শার্ট, যারা টি শার্ট মূলত সেল করে তারা আসলে মূলত আপনার এই 4:5টা ব্যবহার করে। যারা প্যান্ট বা ট্রাউজার ইউজ করে তারা 4:5 ইউজ করে। যারা 3 পিস ইউজ করে তারা এটা ইউজ করতে পারে, অথবা এই যে 9:16 এটা রেশিওটা অনেকে ইউজ করে থাকে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। আর 4:5টাই মূলত বেশি ইউজ করা হয়। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে কাস্টম রেশিও হাইড ওয়েট দিলে অটোমেটিক আপনার কাস্টম রেশিও বসে যাবে। যাই হোক, আমরা যে কোনো একটা এইখান থেকে যেহেতু এইটাই দিয়ে দিচ্ছি, আর মাউস যখন এই যে এই মাউসের যে স্ক্রল বার আছে এটা যদি উপরের দিকে নিচের দিকে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই স্ক্রল বারটা এই ইমেজটা ছোটো বড় হচ্ছে। যাই হোক, আমি এখানে সেভ করে দিলাম। দেখেন এই ইমেজটা সেভ হয়ে গিয়েছে। আমি এখান থেকে এই ইমেজটা হচ্ছে থাম্বনেল ইমেজ। আমি এখান থেকে চাচ্ছি আমি আরও কিছু এই প্রোডাক্টের জন্য এডিশনাল ইমেজ ইউজ করব, যে ইমেজগুলো এই ইমেজের বাহিরেও আরও কিছু ইমেজ থাকবে। ধরেন এক্সাম্পল আমি একটু রেফারেন্সের জন্য দিচ্ছি, ধরেন এইটাই আমার এডিশনাল ইমেজ। এটা যা শুধু এডিশনাল ইমেজের ক্ষেত্রে এতটা সাইজ মেনটেন করার প্রয়োজন হয় না, বাট এইখানে একটা মেজর বিষয় আছে। এডিশনাল ইমেজের মধ্যে দেখেন এখানে কালার সিলেকশনের একটা অপশন আছে। দেখেন ডিফল্টভাবে দেখেন এই প্রোডাক্টের একটা এআই টেকনোলজির মাধ্যমে এই প্রোডাক্টের মধ্যে একটা কালার সেট হয়ে গিয়েছে, যে এই প্রোডাক্টের মধ্যে যেহেতু ব্ল্যাকের রেশিওটা বেশি, দেখেন ডিফল্টভাবে এখানে ব্ল্যাকটা সেট হয়ে গেছে। আমি যদি মনে করি না, এই প্রোডাক্টের অনেক সময় কি হয়, যারা আমরা 3 পিস সেল করি বা বুরখা সেল করি, একটা মডেলের বুরখার মধ্যে 3 থেকে 4টা কালার থাকে। যখন 3 থেকে 4টা কালার থাকে, কোন ইমেজের কালার ওয়াইজ যখন কাস্টমার কালারে সিলেক্ট করবে তখন ওই বুরখার কালারটা ওয়েবসাইটের মধ্যে দেখাবে যে এইটা এই কালারের বুরখা। এই জন্য আমরা এখান থেকে ধরেন এটা ব্ল্যাক কালার থাকলে আমি ব্ল্যাক কালার দিতে পারবো, অথবা এই ইমেজটা যদি গোল্ডেন কালার থাকে তাহলে আমি গোল্ডেন সিলেক্ট করে দিলাম। এক্সাম্পল এটা গোল্ডেন, আমি এটা দিয়ে সেভ দিলাম। এখন আমি আরেকটা ইমেজ দিব, ধরেন আমি একটু যদি রেফারেন্স দিয়ে দেখাই, আমি ধরেন আরেকটা ইমেজ দিব এখান থেকে। সেই ইমেজটা হচ্ছে আপনার এইটাই যদি দিই আমি, এই ইমেজটা ধরেন এক্সাম্পল এটা হচ্ছে আপনার ধরেন ব্ল্যাক কালার একটা ইমেজ। তাহলে আমরা যেখান থেকে ব্ল্যাক আছে আমি ব্ল্যাক সিলেক্ট করে দিলাম। এটা আপনারা আপনাদের মতো করে ম্যানেজ করে নেবেন। এইভাবে আপনারা এই প্রত্যেকটা প্রোডাক্টের কালার সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের পিকচারের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে ভিডিও ইউআরএল। এখানে আপনি চাইলে আপনার ইউটিউবের যে ভিডিও ইউআরএল আছে, ইউটিউবের ভিডিও লিঙ্ক ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কোনো একজন মানুষ যদি আপনার ওয়েবসাইটে ঢুকে আপনার ওই প্রোডাক্টের ভিডিওটা দেখতে পারবে। তারপর হচ্ছে আর এইখান থেকে দেখেন এসইওর কিছু ইনফরমেশন অটো চলে আসছে, যেমন মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মেটা কিওয়ার্ড। এই যে এইগুলো বিষয়গুলো এটা যদিও চেঞ্জ করার প্রয়োজন নয়, যদি আপনারা আপনাদের ওয়েবসাইটের এই প্রোডাক্টের এডিশনাল মানে মেটা ইনফরমেশন ইউজ করতে চান, যেই মেটাগুলো এসইওর ক্ষেত্রে কাজ করে সেটা আপনি ইউজ করতে পারেন, অন্যথায় এটা ইউজ করার প্রয়োজন নেই। আপনার ওয়েবসাইটের মধ্যে মেজর বিষয় হচ্ছে যদি একটা প্রোডাক্ট অ্যাড করতে চান, এই যে বেসিক ইনফরমেশন সেকশনের ফুল সেকশনটাই ফিল আপ করতে হবে,
এডিশনাল যদি আপনি নাও ফিল আপ করেন তাও হয়ে যাবে, বাট যারা সাইজ নিয়ে কাজ করেন তারা অবশ্যই এডিশনালটা ফিল আপ করবেন। আর এই যে ডিসক্রিপশনের সেকশনটা ব্যবহার করতে হবে, এই যে মিডিয়ান ডিসক্রিপশন, এই সেকশনটা আপনার ব্যবহার করতে হবে, কারণ প্রোডাক্টের ডিটেলস এই থাম্বনেল ইমেজগুলো লাগবেই। আর এখানে দেখেন প্রোডাক্টের স্ট্যাটাসটা সিলেক্ট করা আছে। যদি আপনি এই প্রোডাক্টটা আনলিস্টেড রাখতে চান, অনেকে ল্যান্ডিং পেজ নিয়ে বিজনেস করেন, যারা চান যে না আমি এই প্রোডাক্টটা অ্যাড করব, বাট সেটা আমার ডিফল্টভাবে আমার ওয়েবসাইটের মধ্যে শো করবে না, বাট সেই প্রোডাক্টটা শুধু আমি ল্যান্ডিং পেজের মধ্যে শো করবে, তখন এটা আনলিস্টেড ক্লিক করে দিবেন। আর যদি আনলিস্টেড তোলা থাকে তাহলে ওয়েবসাইটেও শো করবে, ল্যান্ডিং পেজেও কাজ করবে। আর আমাদের ওয়েবসাইটে অনেক টেমপ্লেটের মধ্যে সুপার অফারের একটা অপশন আছে। যদি ওই সুপার অফারের অপশনটাতে এই প্রোডাক্টটা সেট করতে চান তাহলে কিন্তু আপনি এই সুপার অফার সেকশন থেকে প্রোডাক্টটা সেট করে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি আসলে প্রোডাক্ট সেকশনের ভিডিওটা একটু লং করার কারণ হচ্ছে আমাদের যারা বিজনেস করি আমাদের দুইটা সেকশনে বেশি সময় দিতে হয়, প্রোডাক্ট সেকশন এবং আমাদের অর্ডার লিস্ট সেকশন। এই জন্য আমি এই সেকশনটাতে একবারে ডিটেলস আকারে বললাম যাতে আপনার বুঝতে টোটালি কোনো প্রবলেম না হয়। আচ্ছা যাই হোক, এইখান থেকে আমি এই ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু এটা আমি একটা টেস্ট প্রোডাক্ট ক্রিয়েট করেছি, সেই ক্ষেত্রে আমি এই প্রোডাক্টটা এই মুহূর্তে ডিলিট করে দিব। এটা আসলে আমাদের একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা প্রোডাক্ট। আর এইখানে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু দেখেন এডিট বাটন আছে, আপনি এইখান থেকে চাইলে আবার এই প্রোডাক্টের ইনফরমেশনগুলো এডিট করে নিতে পারবেন। আচ্ছা আরেকটা বাটন আছে দেখেন এখানে একটা ক্লোন বাটন, এটাতে যদি দুইটা ক্লিক করেন তাহলে এই প্রোডাক্টটা ক্লোন হয়ে যাবে। ধরুন একবার অনেক সময় হয় কি, ধরুন আমরা যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি, হয় অনেক প্রোডাক্টের ডিসক্রিপশন প্রাইস সেম হয়, প্রাইসও সেম হয়, শুধু প্রোডাক্টের নামটা আর ইমেজটা চেঞ্জ হয়। তখন আমরা কি করব, এই ক্লোন বাটনে ক্লিক করলে ওই প্রোডাক্টটাই ক্লোন হয়ে যাবে। আমি এখান থেকে যদি নামটা চেঞ্জ করে দেই, না যদি কোনো কারণে প্রাইস চেঞ্জের প্রয়োজন হয়, অথবা এখান থেকে যদি ইমেজটা চেঞ্জ করে দেই, এইটা আরেকটাই যে দেখেন ক্রিয়েট নিউ, মানে সেটা আবার আরেকটা নতুন প্রোডাক্ট হিসাবে অ্যাড হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা এই মুহূর্তে আমরা করলাম না। তারপর হচ্ছে এটা হচ্ছে ডিলেট অপশন, আপনি এখানে ক্লিক করলে প্রোডাক্টটা আপনি ডিলিট করে দিতে পারবেন। আমি আপাতত এই প্রোডাক্টটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে গেল। আচ্ছা আমরা আসলে এখানে দেখেছিলাম শুরুতে প্রোডাক্ট অ্যাড করার সময় একটা ক্যাটাগরির সেকশন আছে, সেই ক্যাটাগরির সেকশনটা কিন্তু আমরা আমাদের এখান থেকে ক্যাটাগরি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এইখানে দেখেন তিনটা টাইপের ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই শুরুতে দেখি যে আমরা মেইন ক্যাটাগরি, মানে তার ক্যাটাগরির নামটা কি হয়, এখান থেকে ক্যাটাগরির নাম দিব এবং এইখান থেকে ক্যাটাগরির যদি কোনো ইমেজ অ্যাড করতে চাই, ক্যাটাগরির ইমেজ বা আইকন যদি অ্যাড করতে চাই, এখান থেকে আপলোড দিয়ে এই ক্যাটাগরির আইকনটা সিলেক্ট করে ক্রিয়েট ক্যাটাগরিতে ক্লিক করলে এরকম একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। যদি আমি চাই এই ক্যাটাগরির আন্ডারে একটা সাব ক্যাটাগরি তৈরি করব, যে অনেক ক্যাটাগরির ভিতরে আরও কিছু ক্যাটাগরি থাকে, সেই সাব ক্যাটাগরি যদি তৈরি করতে চাই তাহলে আমার যে প্যারেন্ট ক্যাটাগরি, মানে এর আগে যে প্রথমে ক্যাটাগরি মেইন ক্যাটাগরি তৈরি করেছিলাম, সেই মেইন ক্যাটাগরি থেকে মেইন ক্যাটাগরি সিলেক্ট করে দেবো যে এই মেইন ক্যাটাগরির আন্ডারে এই চাইল্ড বা সাব ক্যাটাগরি তৈরি হবে। এখানে ক্যাটাগরি নাম দেবো আর এখানে লোগোটা আপলোড করে দেবো, ক্রিয়েটে ক্লিক করলেই আমার এখান থেকে সাব ক্যাটাগরি হয়ে যাবে। ইভেন সেম চাইল্ড ক্যাটাগরিটাও এইভাবেই আমাদের এখানে কাজ করবে, যে সাব ক্যাটাগরির আন্ডারেও যদি কোনো ক্যাটাগরি রাখতে চাই সেইখান থেকে আমরা এটা রেখে নিতে পারবো। ইভেন এখানে দেখেন একটা অপশন আছে যে আমরা আমাদের ওয়েবসাইটে অনেক সময় হয় কি, কোন ক্যাটাগরিটা আগে শো করব বা কোন ক্যাটাগরিটা পরে শো করব, এটা যদি আমি লিস্ট করতে চাই, দেখেন এই যে এইখানে ক্যাটাগরিতে সিলেকশনের অপশন আছে। তখন আমি এটার উপরে মাউস নিব, দেখেন এখানে একটা আমার এই যে হাতের আইকনের মতো চলে আসছে। আমি যদি এই ক্যাটাগরিটা এইভাবে টান দেই, এই যে মাউসের যে ওকে বাটন আছে এটা ধরে যদি আমি নিচের দিকে টান দেই, তাহলে দেখেন ইসলামিক ক্যাটাগরি যে আছে, ইসলামিক ক্যালিগ্রাফি, এই ক্যাটাগরিটা উপরে চলে গেছে, বেস্ট সেলিংটা নিচে চলে আসছে। আমি যদি এটা টান দিয়ে ছেড়ে দেই তাহলে এটা এখানেই সেট হয়ে যাবে এবং ওয়েবসাইটে এই রেশিও অনুযায়ী প্রোডাক্টগুলো শো করবে। আমরা আপাতত এটা করছি না, আমরা বেস্ট সেলিংটাই উপরে রাখছি, ঠিক আছে। এটা অটো আপডেট হয়ে যাবে, এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। আর এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন গেল। আমরা এখানে এপ্রিবিউট সেকশন, এপ্রিবিউটের মধ্যে দেখেন এইখানে আমরা অনেক কিছু অ্যাড করার সময় দেখেছিলাম যে কালার, সাইজ, ইউনিট, ব্র্যান্ড দেখেছিলাম না। এই প্রোডাক্টটা যখন ক্রিয়েট করলাম, এই যে কালার, আপনি যদি কালার অ্যাড করতে চান এইখান থেকে দেখেন কোনো একটা কালারের নাম দিয়ে এইখান থেকে ওই কালারের যে কোড আছে বা ওই কালার দেখতে কেমন এটা সিলেক্ট করে দিয়ে যখন অ্যাড দিবেন সেরকম এখানে এই কালার, যেমন ব্ল্যাক কালার অ্যাড করা আছে, আমাদের গোল্ডেন কালার, এখানে এক্সিস্টিং কালার অ্যাড করা আছে, এরকম আপনি কালার অ্যাড করে রাখতে পারবেন। ইভেন এখান থেকে ডিলিটও করতে পারবেন। কোনো একটা কালার ভুল হলে আপনি এখান থেকে এই যে কলমের মতো বাটন আছে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন।
এজ ইট ইজ সেম সাইজটাও আপনি এইভাবে অ্যাড করতে পারবেন। দেখেন যখন আমি সাইজে ক্লিক করলাম, সাইজের নাম দিয়ে অ্যাড করে দিবেন। যদি আপনারা ফ্যাব্রিক নিয়ে কাজ করেন এক্সেল, এক্সেল এক্স, বা যারা জুতা নিয়ে কাজ করেন জুতার কিছু সাইজ আছে, যারা আপনার অন্য অন্য বা হোমমেড আইটেম বা হোম ডেকোর আইটেম নিয়ে কাজ করেন ইঞ্চি বা ফিট যেটুকু, বা বিশেষ করে যদি ওজন নিয়ে কাজ করেন যারা, তাহলে আপনি এখানে কিন্তু কেজির সাথে এইখানে ধরেন 5 কেজি 10 কেজি আপনারা এইভাবে এই ইনফরমেশনগুলো অ্যাড করে রাখতে পারেন, যে আপনি একটা 5 কেজির প্রোডাক্টের প্রাইস হবে একরকম, 10 কেজির প্রোডাক্টের প্রাইস হবে একরকম, আপনি এখান থেকে কেজি বা এইভাবে সেট করে রাখতে পারেন যে 5 কেজি 10 কেজি এরকমভাবে। আর প্রোডাক্টের ইউনিট এটা পিস না বক্স সেটা আপনি এখান থেকে সেট করে রাখতে পারবেন আগে থেকেই। আর যদিও এগুলো ম্যান্ডেটরি না, এগুলো সবগুলো এডিশনাল, আপনি এগুলো যদি ওয়েবসাইটের মধ্যে নাও করেন তারপরে আপনি ইজিলি প্রোডাক্ট অ্যাড করে পেতে পারবেন। এটা হচ্ছে এডিশনাল, যদি আপনি চান করলেন, আর না চাইলে না। এখান থেকে ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, দেন আপনার ব্র্যান্ডের নাম এবং লোগো দিয়ে এখান থেকে ব্র্যান্ড ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর হচ্ছে মিডিয়া লাইব্রেরি, এইখান থেকে আসলে আপনি দেখতে পারবেন যে আপনি যেই প্রোডাক্টগুলো অ্যাড করেছেন সেই প্রোডাক্টের ইমেজগুলো। অনেক সময় হয় কি আমি প্রোডাক্ট ডিলিট করে দিয়েছি, বাট আমার ইমেজগুলো ডিলিট করা হয় নাই, বা এখানে সেই প্রোডাক্টের ইমেজ রয়ে গিয়েছে, আমরা এখান থেকে সেই ইমেজগুলো চাইলে ডিলিট করে দিতে পারবো। ঠিক আছে, যাই হোক এইটাই হচ্ছে আমাদের পুরো প্রোডাক্ট অ্যাড সেকশনের ফুল পার্ট। আমরা আমাদের এই যে প্রোডাক্ট অ্যাড সেকশনের ফুল পার্ট, এখান থেকে আমরা পুরো প্রোডাক্টের ফুল সেকশনটা অ্যাড করে ফেলতে পারবো। তারপরে যদি আমরা যাই সেলস অ্যান্ড অর্ডার, এইখানে দুইটা অপশন আছে। সেলস অ্যান্ড অর্ডারের মধ্যে অল অর্ডার্স অ্যান্ড শিপিং অ্যান্ড কুরিয়ার্স। আমি যদি শুরুতে যাই শিপিং অ্যান্ড কুরিয়ার, আমরা কিন্তু নর্মালি যে কোনো একটা প্রোডাক্ট যখন অ্যাড করি তখন আমাদের কুরিয়ার সেট আপ করার প্রয়োজন হয়। ফার্স্টলি আমাদের এই কুরিয়ারটা একটা ডিফল্টভাবে স্টেট ফাস্ট কুরিয়ার সেট আপ করাই থাকে, যেটার মধ্যে ডেলিভারি চার্জ দেওয়া থাকে। আমরা এখান থেকে কি করব, যদি এক্সিস্টিং কুরিয়ারের সেট আপ করা থাকে সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে জাস্ট এই যে কুরিয়ারের ইডিট অপশনটা আছে, এই ইডিট অপশনে আমরা গিয়ে এই যে কুরিয়ারের যে এপিআই কি আছে, দেখেন এখানে একটা এপিআই কির ফর্ম আছে। এই ফর্মটার মধ্যে আপনার নিজের এপিআই কি, এটা আপনার স্টেট ফাস্ট কুরিয়ারের পোর্টাল থেকে পাবেন। এই দেখেন এটা আপনার স্টেট ফাস্টের ঢাকা সিটির চার্জ, ঢাকার বাইরের চার্জ এখান থেকে সেট করবেন। আর এইখান থেকে এই কুরিয়ারের নাম বা কোনো কিছু চেঞ্জ করা যাবে না। আপনি এখান থেকে এপিআই কিটা সেট করবেন, সিক্রেট কি সেট করবেন, আপনার যে কুরিয়ার লগ ইনের ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। কুরিয়ার লগ ইনের জন্য যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার কুরিয়ার সেট আপটা হয়ে যাবে। এখানে যদি আপডেট কুরিয়ার ইনফরমেশন ক্লিক করেন তাহলে হয়ে যাবে। অনেকের আমাদের একের অধিক কুরিয়ার অ্যাড করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যে অ্যাড নিউ কুরিয়ার এইখান থেকেও এটা করে নিতে পারবেন আপনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি দুইটা কুরিয়ার যদি অ্যাড করা থাকে তাহলে কোন কুরিয়ারটা আমার কাস্টমার অর্ডার করার সময় আমি ইউজ করব, যে কাস্টমার অর্ডার করার সাথে সাথে একটা কুরিয়ার সিলেক্ট হয়ে যায়, সেটা আমি এখান থেকে যে দেখেন যে ডিফল্ট নামে একটা বাটন আছে, এই যে ডিফল্ট, এইখানে সবগুলো মানে আনসিলেক্টেড হয়ে আছে, এইটা সিলেক্ট হয়ে আছে, মানে আমি ডিফল্ট হিসাবে আমি এইটা ইউজ করতেছি, তাহলে এইটাতে আমি ক্লিক করলেই ওইটা ডিফল্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কুরিয়ার সেকশন, এটা হচ্ছে অর্ডার সেকশন। এই অর্ডার সেকশনটাতে যদি আমি যাই, নর্মালি এইখান থেকে দেখেন কিছু ফিল্ড আছে, এই কুরিয়ার দিয়ে যেই কোন কুরিয়ারের অর্ডার এগুলো আপনি ফিল করতে পারেন উপর থেকে। যদি আপনার অনেকগুলো সাপোর্ট থাকে বা অনেকগুলো সেলস টিম থাকে, তাদের আইডি দিয়ে ফিল্টার করে করে দেখতে পারবেন কে কার আন্ডারে কোন অর্ডারগুলো সাবমিট হয়েছে। যেমন এখানে ডিফল্টভাবে সবগুলো অর্ডার দেখাচ্ছে, এটা যেহেতু একটা অ্যাডমিন প্যানেল, যখন আপনি সেলস প্যানেলে যাবেন বা সাপোর্ট প্যানেলে যাবেন, কার আন্ডারে কতগুলো বা কে কতগুলো অর্ডার কনফার্ম করেছে তার অর্ডার লিস্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে কুরিয়ার দিয়ে ফিল্টার করতে পারবেন, এখান থেকে আপনি মানে এই অর্ডারগুলো প্রিন্ট করেছেন কিনা বা কোন অর্ডারগুলো প্রিন্ট করার বাকি আছে সেটাও কিন্তু এখান থেকে আপনি চেক করে দেখতে পারবেন। এখান থেকে আপনার স্ট্যাটাস দিয়ে ফিল্টার করতে পারবেন। যদি ফেক অর্ডার থাকে তাহলে ফেক অর্ডারগুলো আলাদাভাবে ফিল্টার করতে পারবেন। সবগুলো দেখেন কনফার্ম অর্ডার, ক্যান্সেল অর্ডার, যদি কোনো পার্শিয়াল অর্ডার থাকে, যেই অর্ডারগুলো পার্শিয়াল ডেলিভারি হয়েছে সেটা, প্রি অর্ডার যদি কারো আপনার অ্যাডভান্স অর্ডার নিয়ে নেন সেক্ষেত্রে প্রি অর্ডার দিয়ে রাখতে পারেন। এবং কুরিয়ার বুক, এই কুরিয়ার বুক দিয়েও আপনারা এখান থেকে কিন্তু ফিল্টার করতে পারবেন যে আপনি এই প্রোডাক্টটা কুরিয়ারে বুক দিয়েছেন কিনা। যদি বুক দেওয়া থাকে তাহলে বুক সিলেক্ট করলে যে অর্ডারগুলো আপনি বুক দিয়েছেন সেই লিস্টগুলো আসবে, নট বুক সিলেক্ট করলে তাহলে যে অর্ডারগুলো আপনি বুকিং দেন নাই সেই অর্ডারগুলো লিস্ট এখানে চলে আসবে। আপনি এখান থেকে টাইপ, এটা কি ম্যানুয়াল অর্ডার হয়েছে কিনা বা ওয়েবসাইট থেকে এসেছে কিনা অথবা পজ সফটওয়্যারের মাধ্যমে করেছেন কিনা,
এই ডিটেলসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি এখানে ডেট দিয়ে ফিল্টার করতে পারবেন যে কোন তারিখের কয় তারিখের অর্ডার। ইভেন আপনি এখান থেকে যে কোনো ইনফরমেশন দিয়ে কাস্টমারের অর্ডার আইডি, ফোন নাম্বার, আইডি, এই ইনফরমেশনগুলো দিয়ে অর্ডার সার্চ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, এইখান থেকে আরও এই যে 3 ডট যে অপশনটা আছে, এখানে আরও কিছু অপশন আছে দেখেন। এখান থেকে যদি এই অর্ডারগুলো আপনি মানে এক্সেল ফাইলে এক্সপোর্ট করতে চান, সেটা এক্সপোর্ট করতে পারবেন। যদি মাল্টিপলভাবে ম্যাক্সিমাম অর্ডার সিলেক্ট করতে চান, সেই অর্ডারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর দেখেন এখানে কিছু অপশন আছে এডিশনাল টিক দেওয়া, যেমন ফেক অর্ডার ট্র্যাকিং, যে আমরা এই ওয়েবসাইটের যে অর্ডার লিস্টগুলো আছে এখানে ফেক অর্ডার ট্র্যাকিংটা শো করবে কিনা, আমি যদি চাই এটা উঠাই দিব, এটা উঠাই দিতে পারি। সার্চ বক্সটা থাকবে কিনা, বা ডেট ফিল্টারিং, এই বিষয়গুলো, এই যে বিষয়গুলো আছে, এই অপশানগুলো থাকবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের এখান থেকে যদি টিকে উঠাই দেই তাহলে আর থাকবে না, যদি টিক দিয়ে দেই তাহলে এই জিনিসগুলো এখানে শো করবে। এই মাল্টি সিলেকশনের কাজটা হচ্ছে যখন আমরা বাল্ক আকারে কুরিয়ারে কোনো একটা প্রোডাক্ট বুকিং দিতে যাব, যে একবারে আমি সবগুলো প্রোডাক্ট আমি কুরিয়ারে বুকিং দিব, অথবা আমি একবারে যেই প্রোডাক্টগুলো একসাথে প্রিন্ট করব, তখন এই যেমন আমি এইখান থেকে মাল্টি সিলেক্ট বাটনটা ক্লিক করলাম, দেখেন এইখানে অ্যাকশন নামে একটা অপশন চলে আসছে। এইখান থেকে আমি যদি একবার এই বাটনটাতে ক্লিক করে দিই তাহলে আমার এই লিস্টে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেছে। আবার যদি এইখান থেকে আমি এটা উঠাই দেই তাহলে এই সিলেক্টগুলো আনসিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি ধরেন আমি 2টা প্রোডাক্ট এইখান থেকে সিলেক্ট করবে, ধরেন আমার 2টা অর্ডার, তাহলে আমি এইখানে ম্যানুয়ালি এইভাবে আমার যে অর্ডারটা সিলেক্ট করা প্রয়োজন সেটাও করতে পারবো। এখন আমি চাচ্ছি যে আমি কুরিয়ারে বুকিং দিব, এই 3টা অর্ডার আমি কুরিয়ারে বুকিং দেবো। যখন আমি এখানে এই যে বাল্ক বুকিং অপশন আছে এখানে ক্লিক করব, তখন এইটা কুরিয়ারে বুকিং হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে 3টা অর্ডারের আমি স্ট্যাটাস চেঞ্জ করব। এইখান থেকে দেখেন এখানে এটা হচ্ছে স্ট্যাটাসের অপশন। এইখান থেকে এই আপনার কনফার্ম, শিডিউল, আমি যে কোনো স্ট্যাটাসে যদি ক্লিক করে আপডেটে ক্লিক করি, আমার এইখান থেকে এটা স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। আর এখানে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে যে এই যে প্রিন্ট যে অপশনটা আছে প্রিন্টারের, এইখানে ক্লিক করলেই এই 2-3টা যেই কটা সিলেক্ট করেছি আমার এইখান থেকে প্রিন্ট অপশনে চলে যাবে। ইভেন আমি যদি আপনাদের একটু মজার বিষয় দেখাই, আমাদের এখানে দেখেন প্রিন্ট হওয়ার পরে কিছু সেকশন আছে, এটাতে আমি যাচ্ছি। ধরেন এইটা আমার একটা অর্ডার লিস্ট, এই অর্ডারটা দেখাচ্ছে ট্রাস্টেড। এখন এই অর্ডার এই কাস্টমারকে আমার প্রোডাক্ট দিতে আমাদের কোনো সমস্যা নেই, এইটা আমাদের একটা ট্রাস্টেড অর্ডার, কারণ এই কাস্টমারটা আমার কাছে ট্রাস্টেড। আমাদের এআই টেকনোলজির যে ফেক অর্ডার ট্র্যাকিং সিস্টেমটা আছে, এই ফেক অর্ডার ট্র্যাকিং সিস্টেম থেকে আমরা এই যে এই ট্রাস্টেড অপশনটা আছে, এই ইনফরমেশনটা পেয়েছি যে এই কাস্টমারকে ইজিলি প্রোডাক্ট দেওয়া যায়। তারপরে এইখান থেকে আপনি আপনার কোন প্রোডাক্ট অর্ডার করেছে সেই প্রোডাক্টের যে প্রোডাক্ট কোড আছে সেই কোডটা আপনি এখানে দেখতে পারবেন, কত পিস অর্ডার করে সেটাও দেখতে পারবেন, এই অর্ডারের জন্য টোটাল বিল কত, উনি কত টাকা পেইড করেছে এবং ওনার ডিউ কত, মানে বাকি কত, সেটা দেখতে পারবেন। বর্তমান অর্ডারের স্ট্যাটাসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এইখান থেকে আপনি চাইলে দেখেন এটা হচ্ছে আপডেট বাটন, এখানে ক্লিক করে আপনি অর্ডার আপডেট করতে পারবেন। মানে ইভেন প্রিভিয়াস ওনার কোনো অর্ডার আছে কিনা, ধরেন একবার কি করেছে, একবার উনি অর্ডার করেছে, আরেকবার সে ভুলে অর্ডার করেছে, তো অথবা ইচ্ছাকৃতভাবে অর্ডার করেছে। প্রিভিয়াস যদি কোনো পেন্ডিং অর্ডার থেকে থাকে এখানে দেখাবে যে প্রিভিয়াস পেন্ডিং দুইটা পেন্ডিং থাকলে তো আর নতুন করে আরেকটা পাঠাবে না, কারণ আগের মালগুলোই তো যায় না। এখান থেকে যে সে যদি কোনো অর্ডারে পেমেন্ট কনফার্ম করে থাকে, আপনি তাকে কি করবেন, এই অর্ডারটা পেমেন্ট কনফার্ম করে দিবেন, যে 100 টাকা পেমেন্ট দিয়েছে, অনেকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অথবা পুরো টাকাই অ্যাডভান্স করে দেয়। আর যদি অর্ডারটা যখন উনি কনফার্ম করবে তখন এইখান থেকে স্ট্যাটাসটা পেন্ডিং থেকে কনফার্ম করে আপডেট দিয়ে দিবেন। অনেক সময় হয় কি কাস্টমার ভুল ইনফরমেশন দিয়েছে, তার ফোন নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই এডিশনালি ক্লিক করলে তার নাম চেঞ্জ করতে পারবেন, তার ফোন নাম্বার অথবা তার অ্যাড্রেসটা। ইভেন আপনি এখানে চাইলে কুরিয়ার নোট লিখে রাখতে পারবেন, যে অনেক সময় কুরিয়ারকে নোট নিতে হয় যে 5টার সময় পাঠাবেন বা মালটা যেন সন্ধ্যার সময় ডেলিভারি দেয়, এই বিষয়গুলো। তারপর হচ্ছে এখান থেকে এডিট অপশন, এখানে চাইলে আপনি অর্ডারটা ফুল এডিট করতে পারবেন। এটা তো আংশিক অর্ডার ইনফরমেশন এডিট করলাম, আপনি চাইলে এখানে ক্লিক করলে আপনি প্রোডাক্টের ইনফরমেশনও এডিট করতে পারবেন, যে যেই প্রোডাক্টটা সিলেক্ট করেছেন, হয়তো বা আপনি তাকে যখন কল দিয়েছেন সে আপনাকে বলছে যে ভাই আমাকে আরও একটা প্রোডাক্ট দেন বা আরও অন্য আরেকটা প্রোডাক্ট দেন, তখন এই এডিট বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এইখান থেকে এই প্রোডাক্ট সিলেকশনের যে অপশনটা আছে, এই প্রোডাক্টটা আপনি এখান থেকে আরেকটা নতুন প্রোডাক্ট সিলেক্ট করে দিতে পারবেন। অথবা সে বলতেছে যে ভাই আমি আগের প্রোডাক্টটা নিব না, আমাকে এই প্রোডাক্টটা দেন, তাহলে আগের প্রোডাক্টটা আপনি ডিলিট করে দিতে পারলেন। ইভেন আপনি এখান থেকে কিন্তু তার যদি কোনো প্রাইস চেঞ্জ হয়, যে আপনি হয়তো বা তাকে এইটার প্রাইস হচ্ছে 6500 টাকা, আপনি তাকে 6000 টাকা দিয়েছেন, তাহলে এইখান থেকে কিন্তু আপনি ডিসকাউন্ট লিখে দিতে পারেন, যে তার 500 টাকা ডিসকাউন্ট যদি এইখান থেকে দিয়ে দেন, তাহলে তার এই যে অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টটা কমে যাবে। তার এখান থেকে সামারিটা দেখতে পাচ্ছেন, এখানে সে যত টাকা পেইড করেছে
সেই পেইড অ্যামাউন্টটা দেখতে পারবেন যদি আগে পেইড করে, আর এখান থেকেও স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবেন। আমি এখানে যাচ্ছি না। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি এটা প্রিন্ট অপশন, এখানে ক্লিক করে আমরা এই অর্ডারটা প্রিন্ট করতে পারবো। এখানে ক্লিক করলে এই অর্ডারটা ভিউ করে দেখতে পারবো। আর এটা হচ্ছে বুকিং বাটন, আমরা যখন কুরিয়ারে বুকিং দিব, দেখেন আমার এখানে এই কুরিয়ারটা হচ্ছে আমার ডিফল্টভাবে স্টেট ফাস্ট কুরিয়ারটা দেওয়া মূলত। আমি এখান থেকে যখন বুকিংয়ে ক্লিক করব তখন এই প্রোডাক্টটা বুকিং হয়ে যাবে। আর আমরা সবসময় কি করব, অর্ডারটা আগে কাস্টমারের সাথে কথা বলে স্ট্যাটাসটা কনফার্ম করে নিব, তারপরে অর্ডারটা আমরা এখান থেকে বুকিং দিব। বুকিং দেওয়ার সাথে সাথে এই যে এখানে বুকিংয়ের বাটনের উপরে সবুজ কালার হয়ে যাবে, তাহলে বুঝতে পারবো এই অর্ডারটা আমি বুকিং দিয়েছি। আর এটা হচ্ছে অর্ডার ট্র্যাক, এই প্রোডাক্টটা যখন আমি কুরিয়ারকে পাঠাই দিছি, কুরিয়ারের প্রোডাক্টটা কোন জায়গায় আছে, কিভাবে আছে, সব ডিটেলস আমরা কুরিয়ার পোর্টালে ঢুকে যেভাবে দেখি সেভাবে এখানে ক্লিক করে দেখতে পারবো। সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের কুরিয়ারের সেটিংটা আগেই করে নিতে হবে। তারপর হচ্ছে এটা কাস্টমার ট্র্যাক, দেখুন আমি যদি এখানে ক্লিক করি এই কাস্টমারের ডিটেলসটা আমি দেখতে পারবো, তার ইনফরমেশন, তার সে কোন আইপি থেকে অর্ডার করেছে, তার ডিভাইসের আইপি ইনফরমেশনগুলো আছে। এটা যদি সে ফেক কাস্টমার হয় তাকে আমি ব্লক করে দিতে পারবো এখানে, তাকে ব্লক করে দিলে সে আর আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবে না। এইখানে লাস্টে দেখেন একটা ফিঙ্গারের মতো আইকন দেখা যাচ্ছে, এখানে যখন আমি ক্লিক করব আমি তার অর্ডার হিস্টোরিগুলো দেখতে পারবো। সে টোটাল কুরিয়ারগুলোতে কতগুলো অর্ডার করেছে এই পর্যন্ত টোটাল, আমি তার ইনফরমেশন, সে ধরেন সে কিন্তু একজন ভালো কাস্টমার, 17টা অর্ডার করেছে, 17টাই সে রিসিভ করেছে, একটাও রিটার্ন করেনি, মানে তাহলে আমি ইজিলি তাকে আমি প্রোডাক্টটা দিতে পারি। আর এখানে দেখেন ফ্রড কমেন্ট, তার আন্ডারে কোনো রাইডারের বা কোনো কোম্পানির কমেন্ট আছে কিনা সেটা কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের অর্ডার লিস্টের সেকশনটা আমরা দেখলাম। এখন আমরা দেখব যে কোনো একটা অর্ডার যদি আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করতে চাই, ধরেন একজন আমাকে হোয়াটসঅ্যাপে আমার তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়েছে, অথবা ফোন দিয়ে অর্ডার দিতে যাচ্ছে, তাহলে এইখান থেকে ক্রিয়েট অর্ডারে ক্লিক করব। আমি তার কাস্টমারের ফোন নাম্বারটা দিব, এখান থেকে তার নাম দিব, তার অ্যাড্রেস দিব। ফোন নাম্বার দেওয়ার সাথে সাথেই আমরা কিন্তু তার আগে যদি আমাদের ওয়েবসাইটে কোনো অর্ডার করা থাকে সেই অর্ডার ইনফরমেশনটা আমরা এইখান থেকে পেয়ে যাব। আর এইখান থেকে যদি আমি সে ফেক কিনা আমি ম্যানুয়ালি আগেই চেক করতে চাই, তাহলে এখানে একটা ক্লিক করলে আমরা ওই হিস্টোরিটা দেখতে পারবো। তারপরে এইখান থেকে আমরা অ্যাড্রেসটা দিব, তারপর প্রোডাক্ট সিলেকশন, ধরেন আমি সে আমার থেকে এই প্রোডাক্টটা নেবে, আমি তার প্রোডাক্টের নাম দিয়ে আমি সার্চ করে বের করতে পারি যে সে আমার থেকে কোন প্রোডাক্টটা নেবে। ধরেন এই প্রোডাক্টটা নেবে, আমি তার প্রাইস সিলেক্ট করে দিলাম যে তার প্রাইসটা কত, সে কত পিস নেবে, এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট। আবার যদি অর্ডারে নোট লিখতে চাই, কোনো নোট লিখে দিতে পারবো। দেখেন ডিফল্টভাবে স্টেট ফাস্ট কুরিয়ার। এখন আপনার মনে হচ্ছে না আমি স্টেট ফাস্ট কুরিয়ারে না পাঠিয়ে অন্য একটা কুরিয়ারে পাঠাবো, সেটা আপনি পাঠাতে পারেন, বা ডিফল্টভাবে আপনি যেই অর্ডারটা মানে যেই কুরিয়ারটা আপনি ডিফল্ট দিয়ে রাখছেন সেটা এখানে হবে। তার জন্য ডেলিভারি চার্জ, অনেক কাস্টমারের জন্য ডেলিভারি চার্জ ডিসকাউন্ট করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার এইখান থেকে ডেলিভারি চার্জটা চেঞ্জ না করে আপনি এইখান থেকে 50 টাকা ডিসকাউন্ট দেবেন। ধরেন তার ডেলিভারি চার্জ 50 টাকা, তাহলে হবে কি, কোনো কারণে যদি সে এই অর্ডারটা রিটার্ন করে দিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তাও তার ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যান 100 টাকা নেবে। আর যদি এখানে 50 টাকা দিয়ে দেন, সে বলবে ভাই এটার তো আমি ডেলিভারি চার্জ দেখেন 50 টাকা, তাহলে আপনি 100 টাকা কেন চাচ্ছেন। এই জন্য কোনো ডিসকাউন্টের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস না কমিয়ে এই ডিসকাউন্টে তার ডিসকাউন্ট অ্যামাউন্টটা লিখে দিবেন। আর স্ট্যাটাসটা ডিফল্টভাবে কনফার্ম দেওয়া আছে, আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করলেই এই অর্ডারটা সাবমিট হওয়ার সাথে সাথে কনফার্ম স্ট্যাটাস হয়ে যাবে। যাই হোক, এই সেকশন দুইটাতে আমার বেশি সময় নেওয়ার কারণ হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটের ম্যাক্সিমাম টাইমই এই বিষয়টা নিয়ে বেশি কাজ করতে হয়। আর আরেকটা বিষয় বলে রাখি, যদি আমাদের এখানে ইনভেন্টরি অপশনটা অন থাকতো তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলোতে স্টক শো করতো যে কোন প্রোডাক্ট কত পিস আছে, সেই অপশনটাতে আমি যাব, তাহলে আমাদের সেলসের দুইটা অপশনই শেষ হয়ে গেছে। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যারা মূলত আপনার অনলাইনে ডিজিটাল প্রোডাক্ট সেল করেন, সফটওয়্যার, বিভিন্ন সাবস্ক্রিপশন, এই সেকশনটা হচ্ছে তাদের জন্য। তারা আপনারা এইখান থেকে এই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন, প্রোডাক্টের নাম, প্রাইস, ক্যাটাগরি সিলেক্ট করে। এটা সেম আমরা যেভাবে প্রোডাক্ট অ্যাড করি সেম ওইভাবে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে ডিজিটাল অর্ডারের লিস্টগুলো দেখতে পারবেন। এখান থেকে আবার ম্যানুয়াল যে নিউ অর্ডার আছে সেই নিউ অর্ডারও আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আর ডাউনলোড লিঙ্ক, ডিজিটাল অর্ডারের জন্য যেহেতু ডাউনলোড লিঙ্কের প্রয়োজন হয়, সেই লিঙ্কগুলো আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন। ইভেন এখানে দেখেন দুইটা অপশন আছে, একটু দেখিয়ে দেয় এইটা। দেখেন এটা যখন আমি অ্যাড করতে যাব, দেখেন এই প্রোডাক্টের নাম দিব আমি এখানে টাইপ, মানে এটা কি ফোন ভেরিফাইয়ের মাধ্যমে তার অর্ডারটা কনফার্ম হবে, নাকি সে ডিরেক্ট অর্ডার মানে ডিরেক্টলি তার লিঙ্কে ঢুকে দিতে পারবে, অথবা তার অর্ডারের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে।
এই সেকশনটা আমার, এবং ইভেন এটা আমি কোন প্রোডাক্টের জন্য এই সেকশনটা করব সেটা এখান থেকে আমি লিস্ট সিলেক্ট করে দিতে পারবো। ইভেন যদি প্রোডাক্ট মানে এটার যদি কোনো কন্টেন্ট বা এটা যদি আমি এডিট করতে চাই, ভিতরে এডিট অপশন আছে, এই পেজের ভিতরের কন্টেন্টটাও আমি এডিট করে দিতে পারবো। এটা হচ্ছে ডাউনলোড লিঙ্কের অপশন। আচ্ছা, এই অপশনটা হচ্ছে এজেন্ট অপশন। যারা আমাদের এজেন্টের প্লাগ ইন ব্যবহার করবেন এটা হচ্ছে তাদের জন্য। এই অপশনটা হচ্ছে আমাদের এজেন্ট অপশন। এই অপশনটা ব্যবহার করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এজেন্ট প্লাগ ইন ব্যবহার করতে হবে আপনার। যারা আমাদের এখান থেকে এজেন্ট প্লাগ ইনটা ব্যবহার করবেন, মানে আপনারা রিসেলিং করবেন প্রোডাক্ট, বা আপনাদের প্রোডাক্ট অন্য মানুষ আপনাদের থেকে বিক্রি করবে, বাট সেই প্রোডাক্টগুলো আপনাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি প্রোভাইড করবেন বা সেল করবেন। ইভেন তাদের প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথে আপনি সেই প্রোডাক্টগুলো কি করবেন, আপনি তার যে পেমেন্ট আছে সে পেমেন্টটা তার পোর্টালে দেখতে পাবে এবং ওইখান থেকে সে পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবে। আমি যদি দেখাই, এটা হচ্ছে এজেন্টের রেট। আপনি এইখান থেকে যখন ক্লিক করবেন, চাইলে আপনি একটা রেট তৈরি করে রাখতে পারেন যে আপনি কোন প্রোডাক্টের জন্য কত টাকা তাদেরকে প্রাইস দিবেন। ডিফল্টভাবে আপনার প্রোডাক্টের প্রাইস চলে আসবে। এইখান থেকে আপনি এই প্রোডাক্টের প্রাইসগুলো এডিট করে আপনি এজেন্টের জন্য যে রেটটা প্রোডাক্টের ইউজ করবেন, যদি আপনার মাল্টিপল সাইজ থাকে আপনি সাইজ ওয়াইজও রেট আপনি তাদের জন্য সিলেক্ট করতে পারেন। এবং এখানে একটা যে টেরিফ নেম, এটা হচ্ছে একটা প্রাইসের নাম দিবেন যে আমি কী নামে এই প্রাইস চার্টটা তৈরি করতে চাচ্ছি। এই দিয়ে ক্রিয়েটে ক্লিক করলে তাদের রেটটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে এজেন্ট প্রোডাক্ট রিপোর্ট। এজেন্টের এই মাসে যদি কোন কোন প্রোডাক্ট সেল হয়েছে, যেহেতু আমরা আমাদের এখান থেকে কোনো এজেন্ট ইউজ করছি না আপাতত, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে তার কোন কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে, সে কত টাকা প্রফিট করেছে, বা আপনার এখানে যে প্রফিট, এইখান থেকে আপনার কত টাকা প্রফিট হয়েছে সেই ফুল ডিটেলসটা দেখতে পারবেন। পেমেন্ট রিকোয়েস্ট, এজেন্ট আপনার এখানে যতগুলো পেমেন্ট করেছে, যেই পেমেন্ট রিকোয়েস্টগুলো তারা দিয়েছে সেই পেমেন্ট রিকোয়েস্টগুলো কত টাকা, যেমন এটা 6,500 টাকার একটা রিকোয়েস্ট এসেছে, এইখান থেকে যখন এই অ্যামাউন্টগুলো আবার পেইড করে দেওয়া হয়েছে, আপনি যখন এইখানে ধরেন কোনো একটা পেমেন্ট রিকোয়েস্ট আসলে এখানে এডিট করলে আপনাকে এইখানে দেখাবে যে এই পেমেন্ট রিকোয়েস্টটা তোমার পেইড করা হয়েছে বা এই রিকোয়েস্টটা ক্যান্সেল করা হয়েছে, এটা পেমেন্টের ট্রানজ্যাকশন আইডি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা অপশন আছে, যারা মূলত আপনার এখানে B2B বিজনেস করেন তাদের অনেক কাস্টমার কি করতে হয়, তাদের কাস্টমারের আলাদা একটা ওয়েবসাইট বানিয়ে দিতে হয়। এখন আমাদের নতুন ফিচারটা আছে, আপনি কিন্তু এই তার কাস্টমারের জন্য একটা ওয়েবসাইট বানিয়ে দিতে পারবেন। এই পোর্টাল থেকে আপনি নিজেই তার ওয়েবসাইটটা বানিয়ে দিতে পারবেন। দেখেন এজেন্ট ওয়েবসাইট ওইখানে যেমন ডিফল্টভাবে আমাদের 3টা ওয়েবসাইট বানানো আছে। আমি যদি আরেকটা ওয়েবসাইট বানাতে চাই, দেখেন নিউ ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে তার প্রতিষ্ঠানের নাম, ডোমেইন ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ডোমেইনটা যদি কেনা না থাকে অবশ্যই কিন্তু আগে কিনে ডোমেইনটা অ্যাড করতে হবে, তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, এবং এখানে অনেকগুলো থিম আছে আমাদের ওয়েবসাইটের। কোন থিমটা আপনি তার জন্য ব্যবহার করবেন সেই থিমটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এইরকম একটা লিস্ট আসবে। আমি আপনার এটা এডিট অপশনে গিয়ে আমি আপনাকে দেখাচ্ছি, তাহলে এটা ভালো হবে। ধরুন এটা আমাদের ক্রিয়েট করা আছে, এইখান থেকে আমার এই ইনফরমেশনগুলো দিলাম, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে তার লোগো দিতে হবে। এইখানে ফ্যাব আইকন হচ্ছে, দেখবেন যে ওয়েবসাইটের টাইটেল বারে আপনার একটা আইকন শো করে, সেই আইকনটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এবং এইখান থেকে তার যে প্রাইমারি কালার, ওয়েবসাইটের প্রাইমারি কালারটা কেমন হবে সেটা সিলেক্ট করে দিতে হবে। ইভেন এইখান থেকে এজেন্টের আইডিটা, কোন এজেন্টের জন্য এই ইমেলটা মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন, এখানে ড্রপ ডাউন আসবে, এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে নেক্সট দিয়ে দিলেন। এখানে যদি তার মেটা ডিসক্রিপশন, এসইও কিওয়ার্ড বা এই ইনফরমেশনগুলো দেন তাহলে দিয়ে দেবেন, এটা গুগলে এসইওর ক্ষেত্রে কাজে দিবে। এখানে রিভিউ, আপনি এখানে রিভিউ করে দেখতে পারবেন কোন কোন ইনফরমেশন আপনি দিয়েছেন। এখানে ক্রিয়েট, এখানে যেহেতু আপডেট দেখাচ্ছে এখানে ক্রিয়েট দেখাবে। আর এইটার আরেকটা অপশন, যখন আপনি একটা এজেন্ট ক্রিয়েট করবেন এটার জন্য একটা বিল চার্জ করবে, ওই বিলটা অবশ্যই ওই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল থাকতে হবে। আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স ডিপোজিট করার অপশন আছে, ওই ব্যালেন্সটা আপনি ডিপোজিট করে নিতে পারবেন। এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে ইনভেন্টরি অপশন। আপনারা যারা প্রোডাক্টের স্টক মেইনটেইন করতে চান তাদের জন্য কিন্তু ইনভেন্টরি অপশনটা অনেক ইম্পর্ট্যান্ট। এই ইনভেন্টরি অপশন দিয়ে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের প্রপার লাভ লস আপনি বের করতে পারবেন। যারা একেবারে প্রপারলি লাভ লস বের করতে চান, যেমন আমরা এখানে কিন্তু প্রোডাক্ট অ্যাড করার সময় একটা প্রাইস দিয়েছিলাম, বাই প্রাইস, সেল প্রাইস। এখন এই যে বাই প্রাইস এবং সেল প্রাইস দিয়েছিলাম, এইটা ইনিশিয়াল, এইটা 100 to 100% আপনার এই
প্রফিটটা ম্যানেজ করতে পারবেন। এটার আমি একটু এক্সাম্পল বলি। যখন আমরা কোনো একটা প্রোডাক্টে বাই প্রাইস সেল প্রাইস দিয়ে থাকি, ধরেন আপনি আগে একটা প্রোডাক্ট কিনেছিলেন 500 টাকা রেটে, সেম প্রোডাক্টটাই পরবর্তী সময় আপনি হয়তোবা 550 টাকা রেটে কিনেছেন। আগের ধরেন 50টা প্রোডাক্ট অলরেডি রয়ে গেছে, যখন আপনি ম্যানুয়ালি ওয়েবসাইটের প্রোডাক্ট থেকে ওই বাই প্রাইসটা চেঞ্জ করে দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু যদি আপনি একটু প্রোডাক্টের বাই প্রাইসটা বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আগের যে এক্সিস্টিং প্রোডাক্টগুলো ছিল ওইগুলোরও বাই প্রাইস বেড়ে যাবে। সেই ক্ষেত্রে একটু হিসাব মিলানোর ক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। যাদের মাল্টিপল সাইজ নেই সেই ক্ষেত্রে তাদের জন্য এতটা প্রবলেম হবে না, বা যাদের এই আপডেটগুলোর প্রয়োজন হয় না, বা এই এতটা মেজর মানে এত ডিপ লেভেলের অ্যাডভান্স লেভেলের স্টক ম্যানেজ না করেন, তাদের জন্য প্রবলেম হবে না। বাট যারা একবারে প্রফেশনালি স্টক ম্যানেজ করেন তারা কিন্তু অবশ্যই ইনভেন্টরি থেকে ম্যানেজ করবেন। ইনভেন্টরির আমি ফুল সিস্টেমটা দেখিয়ে দিই। ফার্স্ট যখন আমরা ইনভেন্টরি সেকশনে আসব, সেই ক্ষেত্রে আমাদের পারচেস করে নিতে হবে। তার আগে আমাদের একটা ওয়্যার হাউস ক্রিয়েট করে নিতে হবে। সর্বপ্রথম আমি কোন ওয়্যার হাউসের জন্য আমি আমার এই ওয়েবসাইটের ইনভেন্টরিটা বা আমার এই স্টকের মালগুলো রাখবো, যদি কোনো ওয়্যার হাউস ক্রিয়েট না করা থাকে নিউ ক্রিয়েট করবেন। তার ওয়্যার হাউসের নাম, অ্যাড্রেস এবং ওয়্যার হাউস পারমিশন, মানে এই ওয়্যার হাউসের যদি আপনার কোনো সাপোর্ট বা সেলস অ্যাকাউন্ট থাকে, মানে আপনি ওই সেলস অ্যাকাউন্টের কাকে এই পারমিশনটা দিবেন আপনি ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে দিতে পারবেন, যে আমি এই দুইজনকে ওয়্যার হাউসের পারমিশনটা দিলাম। একমাত্র ওই দুইজন সেলস পার্সনই আপনার এই ওয়্যার হাউসের পারমিশনটা পাবে এবং এই ওয়্যার হাউসের অর্ডারগুলো জেনারেট করতে পারবে। আর এখানে যদি একটা না দেন তাহলে সবাই ওই ওয়্যার হাউসের অর্ডারগুলো ম্যানেজ করতে পারবে। ক্রিয়েটে ক্লিক করলে ওয়্যার হাউস ক্রিয়েট হয়ে যাবে। তারপরে হচ্ছে পার্সেলস অপশন পাবেন। এখানে এই অ্যাড পার্সেল দেখেন, এখানে একটা দেখাই, এইখানে এই তারিখে একটা পারচেস করা হয়েছিল। এইখান থেকে এই ভ্যান্ডর ছিল কে, আমাদের dinyar.com এক্সাম্পল। ওয়্যার হাউস ছিল এই জায়গায়, টোটাল বিল ছিল এত টাকা, আমি পেইড করেছিলাম এত টাকা। এখনও আমার কাছে ডিউ পাবে, মানে আমাদের কাছে বিল পাবে 4500 টাকা, এত তারিখের বিল। এই সময়টাতে আমরা এই বিলটা তৈরি করেছি, এই বিলটা আবার অ্যাপ্রুভ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি অ্যাড পারচেস করে একটা পারচেস দেখাচ্ছি। সেই ক্ষেত্রে দেখেন আমরা এখানে যখন চলে আসলাম, এখানে ভ্যান্ডর সিলেকশনের একটা অপশন আছে, ভ্যান্ডর সিলেকশনের অপশনটা চলে আসলো। আর এখান থেকে দেখেন ওয়্যার হাউস সিলেকশনের একটা অপশন আছে, ওয়্যার হাউস সিলেকশনের অপশনটা চলে আসলো। আমার যদি এখানে ভ্যান্ডর কোনো একটা ভ্যান্ডর ক্রিয়েট না করা থাকতো, তাহলে এই যে এখানে অটোমেটিক একটা ক্রিয়েটের বাটন চলে আসতো। যেহেতু আমাদের অলরেডি ভ্যান্ডর ক্রিয়েট করা আছে, ওয়্যার হাউস ক্রিয়েট যদি করা না থাকতো ওয়্যার হাউস ক্রিয়েটের বাটন চলে আসতো। যেহেতু আমাদের অলরেডি করা আছে সেই জন্য এখানে ডিফল্টভাবে চলে আসছে, ওই বাটন আসে নাই। তারপরে এখন ধরেন আমি কোন কোন প্রোডাক্ট এই সময়টাতে আমি পারচেস করছি। ধরেন আমি একটা ওভাল ক্লক পারচেস, ফেদার ক্লক পারচেস করতেছি। এখন দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে এই পারচেসের সময়। এইটা হচ্ছে আমার প্রোডাক্টের কোড ফেদার। আমি এইখানে দেখেন ফেদার কোডকে একটা সাইজে আছে, আমার অবশ্যই এইটা কিন্তু সাইজ সিলেক্ট করতে হবে। যদি আমি ওই প্রোডাক্টের মধ্যে সাইজ অ্যাড করে থাকি তাহলে অবশ্যই এখান থেকে আমার সাইজ সিলেক্ট করে দিতে হবে। আমি এই সাইজের ফেদার ক্লকটা আমি পারচেস করতেছি। আর এখানে বাই প্রাইস, আমি কত টাকা দিয়ে পারচেস করতেছি, এই হচ্ছে 500 টাকা। আর কোয়ান্টিটি আমি এই সময় 10 পিস পার্সেল আমি পারচেস করতেছি। এখন আমি চাচ্ছি যে এইখানে আরেকটা প্রোডাক্ট আমি পারচেস করব, সেটা হচ্ছে ধরেন যে কোনো একটা প্রোডাক্ট, এইটা আমি সিলেক্ট করলাম। এইটারও সাইজ আছে, দেখেন এইটার দুইটা সাইজ আছে। আমি শুরুতে ধরেন এইখানে এই যে 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি সাইজের আমি এই প্রোডাক্ট সিলেক্ট করলাম। এইটার আবার কালার আছে সিলভার কালার, আমি কালারটাও সিলেক্ট করে দিলাম। তাহলে আমি এই সাইজ এবং এই কালারের আমি পারচেস করতেছি কত টাকা প্রাইজে, ধরেন 200 টাকা প্রাইজে আমি এটা পারচেস করতেছি। কোয়ান্টিটি কত পিস, 5 পিস আমি পারচেস করলাম এইখানে। এখন আমার সেম প্রোডাক্ট আরেকটা এই যে ডিফারেন্ট সাইজের প্রয়োজন হবে পারচেস করার, তাহলে আমি তো এইটা পারচেস করলাম, তাহলে আমি সেম প্রোডাক্ট কী করতে পারবো, আবার এই ডিফারেন্ট প্রোডাক্টটাও আমি এইখান থেকে পারচেস করে নিই। যদি আমি আপনাকে একটু দেখাই, এই যে সেম প্রোডাক্ট সিলেক্ট করলাম, অলরেডি আমি এইটা সিলেক্ট করে রাখছি। তাহলে আমি এইখান থেকে কি করব, 12 ইঞ্চি বাই 8 ইঞ্চিটা সিলেক্ট করে দিলাম। আমি এইখান থেকেও সিলভার কালার, যেহেতু এটার একটাই কালার হয়, যদি মাল্টিপল কালার হইতো তাহলে কিন্তু আমি এইখান থেকে মাল্টিপল কালারই সিলেক্ট করতাম। যেই কালারটা আমি যখন, আপনার এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো একটা প্রোডাক্ট আপনি পারচেস করতে যান অবশ্যই কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার ভালোভাবে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু সেইটা এই স্টকে যাবে না। আমি এটার বাই প্রাইস দিলাম হচ্ছে 250 টাকা।
এইটার কোয়ান্টিটিও দিলাম, আমি 5 পিস আমি এখান থেকে পারচেস করেছি। আমি যখন এইখান থেকে দেখেন আমার টোটাল বিল এসেছে, এখন আমি এই পারচেস যেহেতু করছি আমি তার আমার এত টাকা বিল এসেছে, আমি এখন সে যদি আমাকে কোনো কারণে ডিসকাউন্ট দিয়ে থাকে, যে আমি টোটাল বাই করার পরেও সে আমাকে 500 টাকা এক্সট্রা ডিসকাউন্ট দিয়েছিল, তাহলে কিন্তু আমি এখানে ডিসকাউন্ট লিখে দিতে পারি। ইভেন আমি পেইড করেছি তাকে, ধরো আমার টোটাল বিল আসছে হচ্ছে 6000, ডিসকাউন্ট দেওয়ার পরে 6750 টাকা, আমি তাকে 6000 টাকা বিল পে করেছি, তাহলে সে 750 টাকা আমার কাছে বিল পাবে। মানে এটা কে পাবে? এই যে diniart.com একটা ব্যান্ডর, উনি পাবে আমাদের থেকে, মানে উনি হচ্ছে আমাদের একজন সাপ্লায়ার। আমি এখান থেকে অ্যাড পারচেসে ক্লিক করলাম, আমার কিন্তু দেখেন অ্যাড পারচেসটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এটা একটা বিশাল একটা হিসাবের বিষয়, এখানে একটু ভুল হলে প্রবলেম হতে পারে, এই জন্য একটা পারচেস ক্রিয়েট করার পরে এটা আমরা পেন্ডিং অবস্থায় রাখলাম। এইখানে আমরা আবার রিভিউ করবো, এই যে এখানে আই বাটন আছে, এখান থেকে আবার আমরা একটু রিভিউ করে দেখব যে পারচেসটা ঠিক আছে কিনা। যে আমরা এই ফেদার ক্লক নিয়েছিলাম, সাইজ এত ইঞ্চি, কোয়ান্টিটি নিয়েছিলাম 10 পিস এই প্রাইস থেকে, বা এই যে এই ব্যান্ডর থেকে আমরা নিয়েছিলাম। এখন এইখানে দেখেন এই একটা প্রোডাক্ট সাইজ ওয়াইজ নিয়েছিলাম, এই সাইজের প্রোডাক্ট, এটা সিলভার কালার নিয়েছিলাম এত পিস কোয়ান্টিটিতে, এই সাইজের। ধরেন আমরা অনেক সময় হয় কি, ধরেন এই সেম সাইজের আর 2টা কালার নিয়েছি, তাহলে এইখানে প্লাস বাটনে ক্লিক করলে কোন কালারে কত পিস নিয়েছিলাম এটা দেখাবে। আচ্ছা হ্যাঁ, আমাদের এখানে সব কিছু ঠুকে আছে, তাহলে আমি কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দেবো। অ্যাপ্রুভ পার্সেল দিলে এটা আমাদের স্টকে যোগ হয়ে যাবে, আর যদি রিজেক্ট দিয়ে দেয় তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে, এটা স্টকে যোগ হবে না। আর এটা অ্যাপ্রুভ করার পরে কিন্তু আর আপনি স্টক থেকে ডিলিট করতে পারবেন না, সেই জন্য এটা একটু কেয়ারফুলি আমাদের ম্যানেজ করতে হবে। আমি অ্যাপ্রুভ দিয়ে দিলাম, এই অ্যাপ্রুভের জন্য কনফার্মেশন চাচ্ছে, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। এটা দেখেন আমার অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আমি এখন আমার এখান থেকে স্টক লেভেল দেখতে পারবো, আমার যে প্রোডাক্টের যে স্টকগুলো আছে, ধরেন আমি সেই প্রোডাক্টের স্টক লেভেল দেখতে পারবো। যেহেতু আমাদের এই স্ট্যাটাসটা দেখেন ডিজেবল দেখাচ্ছে, এটার মেইন কারণ হচ্ছে আমরা আমাদের এই ওয়েবসাইটটাতে স্টক ম্যানেজ করি না। এই স্টকটা ম্যানেজ করার জন্য আমাদের স্টক ওভার সেল, মানে স্টক ওভার সেল নামে একটা অপশন আছে, এটা অফ করে দিতে হয়। স্টক ওভার সেলের কাজটা হচ্ছে যদি আপনার স্টক নাও থাকে তাও আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। এটা যারা স্টক সারা বিজনেস করে তাদের এটা প্রয়োজন হয়, এই জন্য আমরা এটা ডিফল্টভাবে দিয়ে রাখছি। যারা স্টক ওভার সেল অফ করে দিবেন তারাই মাত্র এই স্টক নিয়ে বিজনেস করতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে একটু ডিটেলসটা দেখাচ্ছি। দেখেন এই যে ফেদার ক্লক, এই ফেদার ক্লকটা কিন্তু আমরা 10 পিস নিয়েছি, আর এটাও 10 পিস নিয়েছি 5 পিস করে ইন্ডিভিজুয়াল। এখন আমি যদি যাই এই যে এই প্রোডাক্টটাতে আমি ক্লিক করি, যে এই প্রোডাক্টের আমার স্টক কত পিস আছে, এই দেখেন এই প্রোডাক্টের আমার আছে কি, এই প্রোডাক্টের দেখেন এই যে সাইজটা আমার 10 পিস আছে। আমি এটা কত তারিখে নিয়েছিলাম? 16 জানুয়ারি এই তারিখে আমি এই প্রোডাক্টটা পারচেস করেছিলাম। আমার যদি মাল্টিপল স্টক থাকে, যে সেম প্রোডাক্ট আমি আবার পারচেস করেছি, তাহলে এটা আবার লিস্ট আকারে নিচে চলে আসবে। ইভেন এইখান থেকে আমরা স্টক আইডিটা দেখতে পারবো, যে এই স্টক আইডিতে টোটাল কতগুলো আমরা এই প্রোডাক্টটা পারচেস করেছিলাম। আবার সেটা আবার এইখান থেকে আরেকটা জিনিস দেখতে পারবো, কোন ওয়্যার হাউজের জন্য আমরা, যেমন এই কাজীপাড়া ওয়্যার হাউজে আমাদের 10 পিস স্টক আছে। যদি আমাদের মাল্টি ওয়্যার হাউস থাকে তাহলে আমরা কিন্তু কোন সাইজের প্রোডাক্ট স্টক আছে সেটাও আমরা এখান থেকে ইজিলি দেখে নিতে পারবো। কোন কালারের প্রোডাক্ট স্টক আছে সেটাও দেখতে পারবো। যদি সাইজ কালার না থাকে সেই ক্ষেত্রে কোন প্রোডাক্ট আছে, তাহলে আমরা যদি আমাদের মাল্টি ওয়্যার হাউস ম্যানেজ করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আমাদের কোন ওয়্যার হাউসে কত পিস মাল, কোন কালারের মাল স্টক আছে সেটা ইজিলি দেখে নিতে পারবো। আচ্ছা, এইখান থেকে আমরা এইটা দেখলাম। তারপরে যদি আমরা এইখান থেকে এইটা দেখি, দেখেন এইটার কিন্তু আমরা 2টা আলাদা আলাদা সাইজ আমরা এখান থেকে অর্ডার করেছিলাম। যেমন এই সাইজের একটা, এই সাইজের একটা, এটা আলাদা সেপারেট হয়ে গিয়েছে। এবং এই সাইজের আন্ডারে আমাদের কালার ছিল, এখানে যদি আমি ক্লিক করি এই যে সিলভার কালারটাই কিন্তু আমরা আমাদের এখান থেকে অর্ডার করেছিলাম। বাট এখানে টোটাল স্টক দেখাচ্ছে 10, বাট আমাদের কালার ওয়াইজ স্টক দেখাচ্ছে 5 পিস করে। মানে আমাদের টোটাল 10 পিস আছে, এই কালারের আছে সিলভার, এই সাইজের আছে 5 পিস, এই সাইজের আছে 5 পিস। তাহলে এই সাইজের 5 পিস যদি শেষ হয়ে যায় তাহলে আমি কিন্তু আর এই সাইজটার অর্ডার করতে পারবো না। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্টক। যদিও আমাদের স্টকের আরও আলাদা একটা অ্যাডভান্স রিপোর্ট আছে, সেটাতে আমরা লাস্ট বাই লাস্ট আমরা এখান থেকে যাচ্ছি, তাহলে আমরা আমাদের এখান থেকে পুরো স্টক সিস্টেমটা ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে অ্যানালাইটিক্স অপশন, এটা হচ্ছে অ্যানালাইটিক্স অপশন। এইখান থেকে আমরা আমাদের ফুল রিপোর্টগুলো দেখতে পারবো। এটা হচ্ছে আমার প্রোডাক্ট রিপোর্ট, আমি কোন প্রোডাক্টগুলো আমার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত
কোন অর্ডারগুলো হয়েছে এটা আমরা আমাদের এখানে কিছু ডেমো ডাটা অ্যাড করা আছে। এটা দিয়ে আমরা আমাদের টোটাল প্রোডাক্টের বাই প্রাইস কত ছিল, যদি আমাদের প্রোডাক্টে বাই প্রাইস দেওয়া থাকে তাহলে বাই প্রাইস দেখতে পারবো, সেল প্রাইস কত দেওয়া ছিল, টোটাল কত টাকা প্রফিট হয়েছে। যেহেতু এখানে আমার কোনো বাই প্রাইস নেই সেই ক্ষেত্রে আমাদের পুরাটাই প্রফিট দেখাচ্ছে। এটা যদি আমরা স্টক ম্যানেজ করি তাহলে স্টক ওইখান থেকে যে বাই প্রাইসটা আছে সেটা আসবে, আর যদি স্টক না ম্যানেজ করি তাহলে প্রোডাক্টের মধ্যে যে ডিফল্ট বাই প্রাইস দিয়েছিলাম সেই জায়গা থেকে আসবে। এটা হচ্ছে অর্ডার রিপোর্ট অপশন। এইখান থেকে আমরা টোটাল অর্ডার রিপোর্টগুলো দেখতে পারবো, স্ট্যাটাস ফিল্টার করে দেখতে পারবো যে এত তারিখ থেকে এত তারিখে অর্ডার কনফার্ম হয়েছে কতগুলো, টোটাল অর্ডার কতগুলো আছে, কোন কোন অর্ডার কোনটা পেন্ডিং আছে সব কিছু। আবার এটা কিন্তু আমরা এক্সেল বা ফাইল এইখান থেকে প্রিন্ট করতে পারবো। তারপর অর্ডার অ্যানালিটিক্স, এইখান থেকে আমরা অর্ডার রিপোর্ট করলে ইউনিক গ্রাফ আকারে দেখতে পারবো। এটা স্টাফ পারফরমেন্স, আমাদের যদি কোনো সেলস বা সাপোর্টে মাল্টিপল লোক থাকে সেই ক্ষেত্রে আমি তাদের পারফরমেন্সগুলো দেখতে পারবো। এখানে ডেট টু ডেট 1 তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, যেমন ডিফল্টভাবে এটা অ্যাডমিন পোর্টাল থেকে ম্যানেজ করা হয়, তাদের পারফরমেন্স কেমন ছিল, তারা কত টাকার প্রোডাক্ট সেল করেছে। এটা আপনারা এখান থেকে ইজিলি তাদেরকে রেকিং বা যদি তাদেরকে বোনাসের প্রয়োজন হয় তাদেরকে দিতে পারবেন। ধরেন তার স্কোর কত, 98% সে অর্ডার কনফার্ম করেছে, ঠিক আছে। এখানে আবার স্ট্যাটাস দিয়েও আপনি এখানে ফিল্টার করতে পারবেন। আচ্ছা, তো ইনভেন্টরি রিপোর্ট, আমরা যে ইনভেন্টরিগুলো অ্যাড করলাম সেটা কিন্তু আবার আমরা এখান থেকে রিপোর্ট আকারে দেখতে পারবো। যেমন এই প্রোডাক্ট 10 পিস আছে, এই প্রোডাক্টের স্টক ভ্যালু আছে হচ্ছে 0, আর এই প্রোডাক্ট আছে হচ্ছে আপনার 10 পিস, এটাও 10 পিসের মধ্যে আবার 5 পিস করে আছে। এখানে যখন ক্লিক করলাম তখন কিন্তু সেই সেকশনটা আবার ডিটেলস আকারে দেখাচ্ছে। এটাতে যদি আমি ক্লিক করি আমার এখান থেকে সে কিন্তু আবার ডিটেলস আকারে, আমি এখান থেকে ওয়্যার হাউস দিয়ে আলাদা আলাদা করে ফিল্টার করে এই ডাটাগুলো আমি এখান থেকে ইজিলি দেখতে পারবো। এইটা হচ্ছে ভিজিটের সেশন। আপনার যে ওয়েবসাইটে যে ভিজিটগুলো ভিজিট করছে সে কোন পেজ থেকে ঢুকতেছে ওয়েবসাইট এবং কোন পেজে গিয়ে বের হচ্ছে, কোন পেজে ছিল, সে পেইড কাস্টমার কিনা নাকি সে অর্গানিক কাস্টমার, তাহলে আপনি ইজিলি এই কাস্টমারদেরকে দেখতে পারবেন আর কি এখানে ফিল্টার দিয়ে। সে অ্যাভারেজ কত সময় ছিল আপনার ওয়েবসাইটে, অ্যাভারেজ যদি ধরেন সারাদিন 100 জন ভিজিট করেছে, কেউ ছিল 5 মিনিট, কেউ ছিল 10 মিনিট, কেউ ছিল 1 মিনিট, অ্যাভারেজ সবগুলো ভিজিটর দিয়ে আপনার কতজন লোক এখানে অ্যাক্টিভ ছিল, কত মিনিট, অ্যাভারেজ মিনিটটা দেখতে পারবেন। যদিও এই ফিচারটা আমাদের নতুন অ্যাড হয়েছে, এইটা আপনি নতুন অ্যাড হয়েছে, এখান থেকে ইজিলি দেখতে পারেন কোন কোন কাস্টমার অর্ডার কনফার্ম করেছে। যদি আমি কনভার্টে ক্লিক করি, এই কাস্টমারগুলো সবাই অর্ডার কনফার্ম করেছে, মানে তাদের অর্ডারগুলো আমাদের কনফার্ম হয়েছে। বা আমরা এখান থেকে যে পার্সেস যদি ইভেন্ট ফিল্টার করি, তারা সবাই আমাদের থেকে অর্ডারগুলো পারচেস করেছে, প্রোডাক্ট পারচেস করেছে। আচ্ছা, আরটি হচ্ছে লিড ম্যানেজমেন্ট। এই যে লিড ম্যানেজমেন্টটা আমাদের এখানে আছে, এই লিড ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি আপনার ফুল ওয়েবসাইটের লিডগুলো ম্যানেজ করতে পারবেন। এই ধরেন অনেক সময় কি হয়, যারা আমরা সার্ভিস রিলেটেড বিজনেস করি অথবা কল সেন্টার যাদের থাকে, বিভিন্ন কাস্টমারদেরকে ম্যানুয়ালি কল দেওয়ার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি তাদের লিডগুলো ইজিলি আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ধরেন এটা হচ্ছে লিড ম্যানেজমেন্ট। এখানে যখন আপনি ড্যাশবোর্ডটা দেখতে পারবেন, যদিও এই ফিচারটাও আমাদের নতুন অ্যাড করা হয়েছে, এইখান থেকে লিস্টগুলো দেখতে পারবেন। এক্সাম্পল এইখানে ধরেন আমার এখানে লিডের পুরা লিস্টটা আছে। আমি যদি এখান থেকে একটা নিউ লিড ক্রিয়েট করতে চাই, তার কাস্টমারের নাম দিলাম, তার হচ্ছে ইমেল অ্যাড্রেস যদি থাকে দিলাম, ফোন নাম্বার দিয়ে, সে কোন ক্যাটাগরির প্রোডাক্টের জন্য তার সাথে আমার কথা হচ্ছে, বা কোন টাইপের সার্ভিস যদি থাকে, সার্ভিস কোন টাইপের সার্ভিস ক্যাটাগরির জন্য হচ্ছে, সে আমার প্রিভিয়াস কাস্টমার কিনা বা একবারে নতুন কাস্টমার কিনা, তাহলে এখান থেকে ওল্ড, কোল্ড, ওয়ার্ম এবং হট, আমরা যারা মার্কেটিং একটু জানি তারা কিন্তু এই যে এই বিষয়গুলো জানি। আর এটা হচ্ছে সে কি ফেসবুক থেকে কাস্টমারটা আসছে নাকি কারো রেফারেন্সে আসছে নাকি হোয়াটসঅ্যাপ থেকে আসছে, এটা বা অথবা ওয়েবসাইট থেকে আসছে, এই ডিটেলসগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ইভেন আমরা এখান থেকে অ্যাড করতে পারবো কি সে কোন প্রোডাক্টের জন্য আসছে, আমরা কিন্তু ওই প্রোডাক্টের সেকশনটাও এখান থেকে অ্যাড করে তার লিড ক্রিয়েট করতে পারবো। এই লিড ক্রিয়েট করার পরে আমাদের কি হয় যে তার এই যে কাস্টমারটা আছে, এই লিডটা আমরা যখন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে হয় কি তাকে আবার ফলো আপ দেওয়ার প্রয়োজন হয়। এই যে আমি যদি ফলো আপ দিতে চাই, তাহলে যদি আমি তাকে কল করতে চাই, দেখেন আমি ধরেন তাকে কল করেছিলাম, তার সাথে আমার কথা হয়েছে, সে পরে জানাবে, অথবা সে এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেডই না, আমি এখান থেকে স্ট্যাটাস আপডেট করে দিতে পারবো। তাহলে এইগুলো আবার হিস্টোরি আকারে, যদি তার সাথে আবার মিটিং থাকে, যারা সার্ভিস নিয়ে বিজনেস করে তাদের জন্য কিন্তু মিটিং কল করা, অথবা যারা একটু বড় টাইপের প্রোডাক্ট নিয়ে কথা বলি, তারা হয়তো বা তাদেরকে জুম মিটিংয়ের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে তাদেরকে আবার প্রোডাক্টগুলো দেখাতে হয়, অথবা শিডিউল দেওয়া থাকতে পারে যে সে 20 তারিখে বা 10 তারিখে অফিসে আসবে,
সে এইভাবে আপনি কিন্তু এই শিডিউলগুলো সেট করে রাখতে পারেন। ইভেন পরবর্তী সময় আপনি এই শিডিউলগুলো দেখে নিতে পারবেন, আপনার জন্য এই লিডগুলো ম্যানেজ করা সহজ হবে। আমি যদি কল লগে যাই কার কার সাথে আমার কী কথা হয়েছে এবং কোন বিষয়ে কথা হয়েছে, এই লগগুলো আমি ইজিলি এখান থেকে দেখে নিতে পারবো। কে ফোন রিসিভ করেছে, কে কেটে দিয়েছে, ফুল ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে শিডিউল যদি কোনো কারোর সাথে শিডিউল দেওয়া থাকে, যেমন এইটা 23 তারিখের একটা শিডিউল, 23 ফেব্রুয়ারির একটা শিডিউল দেওয়া আছে, এইখানে আপনার এই শিডিউলগুলো আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। এইটাই হচ্ছে টোটালি লিড ম্যানেজমেন্টের সিস্টেম। যারা আপনারা এই লিডগুলো ম্যানেজ করতে চান, আপনারা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করেই এই লিডগুলো ম্যানেজ করতে পারবেন। তারপরে দেখেন এখানে একটা কুরিয়ার অপশন আছে। এই কুরিয়ার অপশনটা আমাদের একটা স্টেটফাস্ট কুরিয়ারের প্লাগ ইনটা যদি আপনার ইনস্টল করা থাকে, তাহলে কিন্তু এই কুরিয়ার অপশনটা চলে আসবে। এই কুরিয়ারের মধ্যে আপনি কি করতে পারবেন, এই যে কুরিয়ার অপশন, এই কুরিয়ার অপশনটা হচ্ছে আপনি আপনার এই স্টেটফাস্ট কুরিয়ার পোর্টালে ঢুকে যে কাজগুলো করেন প্রতিনিয়ত, এজ একজন বিজনেস অ্যাডমিন হিসাবে যে কাজটা করার প্রয়োজন হয়, পেমেন্ট রিকোয়েস্ট দেওয়া, পিক আপ রিকোয়েস্ট দেওয়া, আপনার পেমেন্টগুলো প্রপারলি ঢুকছে কিনা সেই জিনিসগুলো দেখা আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। আমি যদি এখানে একটা কিছু ডেমো ডাটা আমাদের এখানে আছে, এটা একটা অ্যাকাউন্ট টেস্টিংয়ের জন্য আমরা রাখা হয়েছে, আপনি এখান থেকে পিক আপ রিকোয়েস্ট দিতে পারবেন। এখানে পিক আপ রিকোয়েস্টে ক্লিক করলে দেখেন এখানে একটা কনফার্মেশন চাচ্ছে, আপনি যদি চাইলে কোনো নোট লিখে দিতে পারেন, অথবা সাবমিটে ক্লিক করলেই কুরিয়ারের কাছে একটা পিক আপ রিকোয়েস্ট চলে যাবে। নর্মালি আমাদের কুরিয়ারের পিক আপ রিকোয়েস্ট দেওয়ার জন্য কী করতে হয়, আর তাদের পোর্টালে ঢুকে পিক আপ রিকোয়েস্ট দিতে হয়। এখান থেকে আপনি আপনার পেমেন্ট রিকোয়েস্ট দিতে পারবেন, যে আপনি কী মাধ্যমে পেমেন্ট নেবেন, বিকাশে নেবেন না রকেটে নেবেন বা ব্যাংকে নেবেন, এখান থেকে কিন্তু পেমেন্ট রিকোয়েস্ট সাবমিট করে দিতে পারবেন। এটাও কিন্তু নর্মালি আমাদের এই তাদের পোর্টালে ঢুকে দিতে হয়। এবং পেমেন্ট রিপোর্ট, আপনার লাস্ট যে পেমেন্টগুলো পেয়েছেন সেই রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন। এ দেখেন আমি যদি পেমেন্ট রিপোর্ট অপশনটাতে যাই, এইখানে কি করছে, এটা হচ্ছে আমার লাস্ট পেমেন্ট। ধরেন এই লাস্ট পেমেন্ট আসছে কত, 14,600 টাকা। আমার টোটাল 15,000 টাকা কালেক্টেড অ্যামাউন্ট ছিল, মানে কুরিয়ার আমার 15,900 টাকা কালেক্ট করেছে, তাদের ডেলিভারি চার্জ ধরেছে, আর বাকি সাব টোটাল এই বিলটা তারা আমাকে পে করে দিয়েছে। এখন অনেক সময় হয় কি, আমাদের যারা কুরিয়ার সার্ভিস রাইডার বা অনেক সময় ভুলবশত তারা এই আমাদের প্রোডাক্টের অ্যামাউন্ট লিখতে ভুল করে ফেলে। আমাদের প্রোডাক্টের সিইডি ছিল 500 টাকা, সে 400 টাকা জমা দিয়েছে, এইরকম যদি করে আমি কিন্তু ইজিলি এখন এটা দেখে নিতে পারবো। তাহলে আর আমাদের এই যে কুরিয়ার সেকশনের ভুল হওয়াটা আর কখনোই হবে না। যে এই যে তারা অনেক সময় কি করে, রাইডার যদি তার একটু খারাপ রাইডার থাকে, সে ভুলে কি করে, আমরা কিন্তু নর্মালি যাদের বেশি প্রোডাক্ট যায় কুরিয়ারে কোন প্রোডাক্টে কত টাকা রিসিভ করলাম এটা কিন্তু আমাদের দেখা হয় না। এই জন্য হয় কি, তারা অনেক সময় এই মিস্টেকগুলো করে থাকে, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে এই মিস্টেকগুলো করে থাকে। আমি এইখান থেকে পুরা এই ইসে যখন আসলাম, আমরা নর্মালি কুরিয়ার পোর্টালে কিন্তু এটা দেখতে পাই না যে আমার ওই প্রোডাক্টের সিওডি কত ছিল, বা ইন্ডিভিজুয়ালি ওই প্রোডাক্টের সিওডি তারা যেটা আপডেট করে রাখে ওইটাই শো করে। আমরা কিন্তু আমাদের এখানে কি করতেছি, আমরা আমাদের অর্ডার লিস্টে ওই প্রোডাক্টের সিওডি কত ছিল এটাও আমরা এখান থেকে, বা অর্ডার লিস্টে ওইটার প্রাইস কত ছিল এটা দেখতে পারবো। যেমন আমি যদি এই অর্ডারটা দেখি, এই অর্ডারের টোটাল ডিউ ছিল হচ্ছে 3,080 টাকা। 3,080 টাকা অর্ডার ডিউ ছিল আমাদের, মানে এই অর্ডার ডিউ মানে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের ডিউ, আর স্ট্রিট ফাস্ট ডিউ মানে তারা এই দুইটা ডিউ ম্যাচ করছে, বাট এই অর্ডারটা কাস্টমার ক্যান্সেল করে দিছে, এই জন্য আমরা তাদের থেকে 1 টাকাও কালেকশন করতে পারি নাই। আচ্ছা, এইটা অ্যাজ ইট ইজ দুইটাই ম্যাচ করছে, এইটাও ম্যাচ করছে, এটাও ম্যাচ করছে। দেখেন সরি, এইটা ম্যাচ করে নাই। আমাদের ডিউ ছিল হচ্ছে 1,590 টাকা, বাট তারা জমা দিয়েছে 100 টাকা, বাট এটা নট ম্যাচ দেখাচ্ছে। এটার মেইন কারণ হচ্ছে এটা পার্শিয়াল ডেলিভারি হয়েছে, এইটা অর্ডারটা ক্যান্সেল হয়েছে, বাট কাস্টমার ডেলিভারি চার্জ দিয়ে এই প্রোডাক্টটা ক্যান্সেল করছে। এখন ধরেন এই প্রোডাক্টটা যদি ডেলিভার দেখাইতো আর এখানে যদি নট ম্যাচ দেখাইতো আর 100 টাকা, তাহলে কিন্তু ইজিলি বুঝে নিতে পারতাম যে কাস্টমার প্রোডাক্ট ঠিকই রিসিভ করছে, বাট ডেলিভারি ম্যান আমাকে পুরো টাকাটা হয়তো বা এই যে 1,500 টাকা সে এখানে আসলো, তাহলে 90 টাকা সে আমার এখান থেকে যে লেস করেছে এটা আমরা ইজিলি দেখে নিতে পারতাম। এইভাবে কিন্তু আমরা আমাদের হিউজ পরিমাণ অ্যামাউন্ট আমরা সেভ করতে পারবো। এই ধরনের ঝামেলা প্রতিনিয়তই কুরিয়ার কোম্পানি থেকে হয়ে থাকে। আর এই বিষয়গুলো কিন্তু আপনি কুরিয়ারের পোর্টালেও এতটা সূক্ষ্মভাবে আপনি এই রিপোর্টগুলো বের করতে পারবেন না, কারণ তাদের পোর্টালে আমাদের এই ডাটাগুলো সেভ করা নাই, অর্ডার ডাটাগুলো নাই, বা প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রাইস নাই। আচ্ছা, এইখান থেকে আপনি এক্সেল ফাইল অথবা পিডিএফ ফাইলে এই জিনিসটা আবার সেভ করে রাখতে পারবেন এই রিপোর্টটা। এটাই হচ্ছে গেল কুরিয়ারের ড্যাশবোর্ড। আপনি এখান থেকে আবার কুরিয়ারের যে ড্যাশবোর্ডের যে ডাটাগুলো আছে, মানে ড্যাশবোর্ডের যে মানে ওভারভিউ ফিল্টারিংগুলো থাকে, কোন ডেট থেকে কোন ডেটে আপনার কতগুলো এই কুরিয়ারে
অর্ডার হয়েছে এটা। আবার ইভেন এইখানে একটা সেটিং বাটন আছে, আগে যদি আপনার কুরিয়ারটা সেটিং করা না থাকে সেক্ষেত্রে এইখান থেকেও সেটিং করে নিতে পারবেন এই কুরিয়ারটা। এই সেটিং বাটনের মধ্যে আপনার কুরিয়ার ইনফরমেশন ক্লিক করে কুরিয়ার ইনফরমেশন আসবে, এটা সেটিং করে নিতে পারবেন। আর আগে যদি সেটিং করা থাকে তাহলে আর এটা সেটিং করার প্রয়োজন হবে না। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এই সেকশনটা হচ্ছে মার্কেটিং সেকশন। এই সেকশনটা হচ্ছে টোটালি মার্কেটিং। আপনি এখান থেকে দেখেন কয়েকটা আপনার SMS ক্যাম্পেইন, সার্ভার সাইড ট্র্যাকিং, মেটা অ্যানালাইসিস, মেটা AI অ্যাড রিপোর্টস, AI অ্যাসিস্ট্যান্ট। আমি এই বিষয়গুলো একটু শর্টলি দেখাচ্ছি। আমাদের প্রত্যেকটা সেকশনের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভিডিও বানানো আছে। SMS ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, কাস্টমারকে বাল্ক SMS পাঠাতে পারবেন। এইখান থেকে ডেলিভারি যে অর্ডারগুলো হয়েছে তাদেরকে আপনি চাইলে মেসেজ করতে পারবেন। এইখান থেকে আপনি চাইলে কাস্টমারের ফোন নাম্বার লিখে কমা দিয়ে ধরেন আমি কাস্টমারদের আমার একটা লিস্ট আছে তাদেরকে লিখে কমা দিয়ে করতে পারবো। আমরা এখান থেকে পেন্ডিং অর্ডার যাদের আছে তাদেরকে আবার আলাদা করে একটা মেসেজ পাঠাইতে পারবো। যারা রিটার্ন করছে, যারা অর্ডার ক্যান্সেল করছে তাদেরকে মেসেজ পাঠাইতে পারবো। অথবা যত অর্ডার আছে সবাইকে সিলেক্ট করে মেসেজ পাঠাইতে পারবো। এখানে মেসেজের বডি লিখে দিয়ে সেন্ড করলে মেসেজ আমাদের এখান থেকে চলে যাবে। আর এইখান থেকে মেসেজ পাঠানোর জন্য প্রত্যেকটা মেসেজের বিল আসবে 1 টাকা করে পার মেসেজ। সরি 1 টাকা না, এটা হচ্ছে 49 পয়সা পার মেসেজ। 49 পয়সা করে পার মেসেজ আপনার মেসেজের চার্জ কাটবে। এটা অবশ্যই আপনার পোর্টালে ব্যালেন্স ডিপোজিট করা থাকতে হবে। এই সার্ভার সাইড ট্র্যাকিং যদি আমরা দেখি, এইখানে কিন্তু যে আমাদের পিক্সেল সেট আপ করা আছে, সার্ভার সাইড ট্র্যাকিং করা আছে, এই ট্র্যাকিংয়ের ডাটার লিস্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো যে কোন কোন কাস্টমার কত মিনিট আগে সার্ভার ফায়ার ইভেন্ট হয়েছে, ভিউ পেজ হয়েছে না কন্টেন্ট হয়েছে। এটার জন্য কিন্তু আর আলাদা করে আপনার অ্যাড ম্যানেজার যে ইভেন্ট ম্যানেজার আছে এখানে ঢোকার প্রয়োজন হবে না। এবং কি ডাটা যাচ্ছে এখানে যদি ক্লিক করেন আপনি সবগুলো FBP বা FBC সবগুলো কিছু যাচ্ছে কিনা সেই ডাটাগুলো আপনি ইজিলি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে মেটা অ্যানালাইটিক্স। এটা হচ্ছে আমাদের নতুন একটা ফিচার, এটাও আমাদের আগে ছিল, ভার্সন 1-এ ছিল। আর এই অ্যানালাইটিক্সটা হচ্ছে আপনি যে ওয়েবসাইটে অ্যাড ক্যাম্পেইনগুলো চলছে বা যে ক্যাম্পেইনগুলো চলছে ক্যাম্পেইনগুলো রিপোর্টগুলো আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। অনেক সময় আমরা যারা মার্কেটিংয়ে একেবারে একটু কম বুঝি তাদের জন্য কিন্তু আমাদের রিপোর্টগুলো দেখা কঠিন হয়ে যায় বা বোঝা কঠিন হয়ে যায়। আমরা এখান থেকে অ্যাক্টিভ যে ক্যাম্পেইনগুলো আছে, টপ পারফরমেন্স ক্যাম্পেইনগুলো আছে, এখান থেকে ফিল্টার করে আমি তার যে স্কোরগুলো কোন অর্ডারের জন্য কত টাকা মানে খরচ হচ্ছে, পার অর্ডার কত টাকা খরচ হচ্ছে, সব কিছু রোয়াজ কত আসতেছে, এগুলো কিন্তু ইজিলি আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। দেখেন এটা হচ্ছে মেটা অ্যাড রিপোর্টস, এটা আরও অ্যাডভান্স। এটাতে যদি আমি যাই, আমি এখান থেকে দেখেন আমার টোটাল কত টাকা খরচ হচ্ছে, মানে আমার টোটাল কত ডলার খরচ হয়েছে এই সপ্তাহে, ধরেন 7 দিন আমার কত ডলার, আর এখানে কত টাকা, এটা হচ্ছে টাকার পরিমাণ, কত টাকার আমার অর্ডার হয়েছে, কত টাকা নেট প্রফিট হয়েছে, গ্রোস প্রফিট, রোয়াস কত পার্সেন্ট আছে, সব কিছু আমরা এখানে দেখতে পারবো। আর এই যে প্রফিটের বিষয়টা, এই প্রফিটটা কিন্তু অবশ্যই আপনার যদি প্রোডাক্টে বাই প্রাইস দেওয়া থাকে তাহলে এটার জন্য একটা ভ্যালিড প্রফিট আপনি দেখতে পারবেন। যদি বাই প্রাইস না দেওয়া থাকে তাহলে কিন্তু ভ্যালিড প্রফিটটা আপনি দেখতে পারবেন না। এটা আজকের সারাদিনের রিপোর্ট দেখতে পারবেন, গতকালকে রিপোর্ট দেখতে পারবেন, এটা অ্যাড পারফরমেন্স দেখতে পারবেন, কোন অ্যাডে কেমন পারফরমেন্স হচ্ছে, অ্যাড সেটের পারফরমেন্স এবং অ্যাডের পারফরমেন্স, কোন অ্যাডটা ভালো পারফরমেন্স করতেছে সেগুলো এখান থেকে আপনি ইজিলি এক্সপেন্স দেখতে পারবেন। আপনার এখানে টোটাল এই এতদিনে কত টাকা খরচ হয়েছে অ্যাড বাবদ, এটা হচ্ছে ধরেন। তারপর আওয়ারলি অ্যানালাইসিস, যে আপনার কোন আওয়ারে কোন সময়তে আপনার অর্ডার কেমন ছিল বা ভিজিটর কেমন ছিল আপনার ওয়েবসাইটে, ক্লিক কতগুলো পড়েছে, কোন সময়টা কতগুলো ক্লিক পড়েছে, সেটা কিন্তু অল এভরিথিং আপনি এখান থেকে দেখতে পারবেন। ইস্টিমেট প্রফিট এখান থেকে দেখতে পারবেন, এই আপনার ইস্টিমেট প্রফিটটা কেমন হয়েছে। যেহেতু আপনার এখানে আমাদের সব প্রোডাক্টে বাই প্রাইস দেওয়া নেই, এই জন্য আমাদের এখানে ইস্টিমেট প্রফিটটা প্রপার দেখাচ্ছে না। অর্ডার অ্যানালিটিক্সের মধ্যে গিয়ে আপনি দেখতে পারবেন কোন অর্ডার কেমন অর্ডার হচ্ছে, মানে কত পিস অর্ডার হচ্ছে, এটা ফোনের মাধ্যমে হচ্ছে কতগুলো, ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে কতগুলো, অল এভরিথিং কিন্তু আপনি এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। ক্যাম্পেইন কোয়ালিটি, কোন ক্যাম্পেইনের কোয়ালিটি কেমন হচ্ছে, কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে, আপনাকে এখান থেকে কিন্তু আপনাকে ইনফর্ম করবে। আপনি এই জিনিসগুলো ইজিলি আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার এই ক্যাম্পেইনের যে বিষয়গুলো আছে, এই পুরো জিনিসটা এটা আরও এখন যে ভার্সনটা আছে এটা আরও ফিউচার আরও আপডেট হবে। মানে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভার্সন আছে, এটা ইজিলি আপনি আপডেট ভার্সনগুলো দেখতে পারবেন। আমি যেহেতু ভিডিওটা শর্ট করতেছি। আর এটা হচ্ছে AI অ্যাসিস্ট্যান্ট। আপনি যদি কখনো কোনো ওয়েবসাইটে অটো রিপ্লাই সেট করতে চান, যে অটো রিপ্লাই আপনি সেট করে রাখবেন যে কাস্টমারকে কোনো একটা পেজে মেসেজ আসলে একজন AI আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে তার কাছে মেসেজ রিপ্লাই দিবে, পুরো একজন কাস্টমার কল সেন্টারের পার্সনের মতোই সে
আপনাকে রিপ্লাই দিবে, আপনার অর্ডারগুলো সেই ম্যানেজ করবে, তাহলে এই কনফিগারেশনটার প্রয়োজন হবে। এখানে ডেট শিডিউল দিয়ে রাখতে পারবেন বা টাইম শিডিউল দিয়ে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই এআইটা কাজ করবে। বিশেষ করে যারা রাতে ই কমার্স বিজনেস করে, রাতে অনেক মেসেজ আসে পেজে বা ওয়েবসাইট এই মেসেজের জন্য এটা সেট করে রাখতে পারেন। এইটার আলাদা ভিডিও দেওয়া থাকবে আমাদের। এই সেকশনের পরে হচ্ছে আমাদের কন্টেন্ট সেকশন। এই কন্টেন্টের মধ্যে আপনি ব্লগ পোস্ট করতে পারবেন, এখান থেকে ব্লগ ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে আপনার যে ওয়েবসাইটের অ্যাবাউট পেজ আছে সেটা আপডেট করতে পারবেন, কন্ট্যাক্ট পেজ আপডেট করতে পারবেন, প্রাইভেসি পলিসি যে পেজ আছে সেটা আপডেট করতে পারবেন, তারপর যে রিটার্ন পলিসি এটা আপডেট করতে পারবেন। ইভেন এখান থেকে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবেন। দেখেন এটা হচ্ছে ল্যান্ডিং পেজ অপশন। আমি ল্যান্ডিং পেজের জন্য আপনাকে আলাদা আরেকটা ভিডিও বানিয়ে দিব, এটা আমি একটু বেসিক জানাচ্ছি। এই যে নিউ একটা অপশন আছে, এখান থেকে আপনি একটা ল্যান্ডিং পেজের নাম দিবেন, কী নামে আপনি ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন। নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন 3টে অপশন আসছে। এই 3টে অপশনের মধ্যে এইটা যদি আপনি ক্লিক করেন, এটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট, মানে আপনার যে ওয়েবসাইটগুলো আপনি তৈরি করবেন এটা আপনার কোনো টেমপ্লেট রেডি করা থাকবে না। আর এই মাঝখানেটা যদি ক্লিক করেন তাহলে রেডি কিছু টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারবেন। যে ইউজে যদি ক্লিক করেন তাহলে এই টেমপ্লেটটা সিলেক্ট হয়ে যাবে, যা শুধু এটা এডিট করলে হবে। বাট যদি আপনি আবার একটু যাচ্ছি আমি, যদি আপনি এটা একটা ব্ল্যাঙ্ক, এটা যদি আপনি সিলেক্ট করেন, আমি একটু দেখাচ্ছি এখানে, এই ব্ল্যাঙ্কটা সিলেক্ট করলে তাহলে আপনার ম্যানুয়ালি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমাদের সেকশন তৈরি করা আছে, ওইটা থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। আরেকটা এটা হচ্ছে এই যে এই সেকশনটা, এটা হলো এআই ক্লোন অপশন। এই এআই ক্লোন অপশনটা এখনও চালু হয়নি, এটা আমাদের রিসেন্ট টাইমের মধ্যে চালু হয়ে যাবে। এইটা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটে ক্লোন করে ল্যান্ডিং পেজ বানিয়ে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে ক্রিয়েট করলেন, ধরেন আমি এখানে একটা ব্ল্যাঙ্ক সিলেক্ট করলাম, নেক্সটে দিলাম। তারপরে হচ্ছে এই ল্যান্ডিং পেজটা কোন প্রোডাক্টের জন্য করব, যদি 2-3টা প্রোডাক্টের জন্য করি তাহলে এখান থেকেই আমরা এই যে ওই প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিব। এই প্রোডাক্টগুলো সিলেক্ট করে দিয়ে দেখেন এইটা হচ্ছে আমার ডিফল্টভাবে এই প্রোডাক্টটা সিলেক্ট হয়ে থাকবে। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেল। এডিটে যাব, এডিট থেকে দেখেন আমাদের এখানে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি বাট কোনো ল্যান্ডিং কন্টেন্ট নেই। এখান থেকে আমি অ্যাড কন্টেন্টে ক্লিক করে ধরেন এটা আমার একটা কন্টেন্ট, এখানে অনেকগুলো সেকশন আছে। এটা যে যখন আমি যেখানে ক্লিক করব দেখেন এইখানে অ্যাডে ক্লিক করলাম, এই সেকশনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে আরেকটা কন্টেন্ট অ্যাড করব, ধরেন আমি এই সেকশনটাও অ্যাড করব, এটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এইভাবে এই যে দেখেন প্রোডাক্ট অ্যাড করেছিলাম, আমি চাচ্ছিলাম যে না এখন 2টা প্রোডাক্ট রাখবো না, একটাই রাখি। এখান থেকে অ্যাড করে দিয়ে আমি এখান থেকে সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলে আমার এই ল্যান্ডিং পেজটা সেভ হয়ে প্রিভিউ হয়ে যাবে। অবশ্যই কিন্তু প্রোডাক্ট সিলেক্ট থাকা লাগবে। আমি এটা একটু বেসিক বুঝালাম, বাকিটা আমরা যখন এটার আলাদা একটা ভিডিও দিব তখন এটা দেখাবো। তাহলে ল্যান্ডিং পেজে আপনি এইরকমভাবে মানে লিস্ট পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনি ওই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করতে পারবেন। আর এখানে যদি এই যে দেখেন একটা প্লাস বাটন আছে, ধরেন এইটা কী করবেন, এটাতে ক্লিক করলে একটা ল্যান্ডিং পেজ আপনার অলরেডি ক্রিয়েট করা আছে, ওইটাকে আবার ক্লোন করে আরেকটা তৈরি করতে পারবেন। যেমন এটাতে আমি ক্লিক করি, এই নেক্সটে নিয়ে গেল, অলরেডি আমার এটা ক্লোন হয়ে গেছে। নেক্সটে ক্লিক করলাম, এই প্রোডাক্ট সিলেক্ট করা ছিল আগে, এইটা আমি এই প্রোডাক্টটা ডিলিট করে দিলাম। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, এই এডিটে যে আমার এই ডাটাগুলো আগেই আমার এই যে এই সেকশনটা তৈরি করা ছিল, এটা দিয়ে যদি আপনার ল্যান্ডিং কোনো পেজ ডিজাইন করা থাকে সেটা দিয়ে করতে পারবেন। আর এইখানে যে টিউটোরিয়ালে ক্লিক করলে কীভাবে তৈরি করবেন এটা ফুল ভিডিও টিউটোরিয়ালটা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে কাস্টমার সেকশন। কাস্টমার আপনার যদি কাস্টমার অ্যান্ড টিমস, এই কাস্টমার টিমসের মধ্যে যদি আপনি চান যে কোনো কাস্টমার আপনি সেভ করে রাখবেন, সেই সেভ কাস্টমারগুলো আপনি এই লিস্ট আকারে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে স্টাফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে 2টা বিষয় আছে। দেখেন এখানে আমাদের 2 ধরনের ইউজার থাকে। আমি যদি ক্রিয়েটে যাই, তার কাস্টমার স্টাফের ইমেল অ্যাড্রেস দিবেন, নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং তার টাইপটা সিলেক্ট করবেন। সে কি সেলস টাইপের কাস্টমার হবে, মানে সেলস টাইপের টাপ হবে নাকি সাপোর্ট। যদি সেলস হয় তাহলে সেলস সিলেক্ট করবেন। সেলসের জন্য এই দেখেন এই যে 2টা অপশন আছে। যখন সেলস সিলেক্ট করবে সে কি এই সেলস পারসনটা কি আপনার ড্যাশবোর্ডের ফুল অ্যাক্সেসটা দেখতে পারবে কিনা, যদি এটা উঠাই দেন সে আর ড্যাশবোর্ডটা দেখতে পারবে না। এইখান থেকে আপনি চাচ্ছেন যে সে এই যে অর্ডার সেকশনটা যদি অর্ডার উঠাই দেন তাহলে অর্ডারের ফুল অ্যাক্সেসটা সে পাবে না। এখন আপনি তাকে চাচ্ছেন যে অর্ডার সেকশন থেকে শুধু এই যে এই অর্ডার সেকশন থেকে শুধু এই যে এই অপশনটাই সে ইউজ করতে পারবে। ধরেন ক্রিয়েট অর্ডার অথবা অর্ডার লিস্টটা দেখতে পারবে, আপডেট অর্ডারটা করতে পারবে, অর্ডার ডিটেলস দেখতে পারবে, বাট কুরিয়ার সেকশনে যেতে পারবে না। তাহলে যদি এখান থেকে এই যে কুরিয়ার সেকশনটা উঠায় দেন আপনি, তাহলে দেখেন এই যে এইখানে ক্লিক করে দিলাম, এই যে এখানে ক্লিক করলাম,
এই যে লিস্ট চলে আসলো, আমি চাইলাম যে সে কুরিয়ার সেকশনটা দেখতে পারবে না, তাহলে আমি এখানে কুরিয়ারটা উঠাই দিলাম, সে এই কাজগুলোই করতে পারবে, মানে এই লিঙ্কে যাইতে পারবে। আমি যদি ক্রিয়েট দিয়ে দেই তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আরেকটা এখানে বিষয় আছে, আমরা কি করি দেখেন, হ্যাজ পারমিশন ফর অল অর্ডার। আমি যদি চাই যে সে আমার অ্যাডমিন প্যানেলের সব অর্ডারের লিস্ট দেখতে পারবে, তাহলে এটা ট্রু করা রাখতে হবে। আর যদি চাই যে না, সে এটা ফলস করে রাখলে সে যে অর্ডারগুলো কনফার্ম করেছে তার অর্ডারগুলো সে দেখতে পারবে, তাহলে এটা ফলস দিয়ে দিলে সে শুধু তার অর্ডারগুলোই দেখতে পারবে। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা ক্রিয়েট করে নেবেন। এইটা হচ্ছে ফুললি সাপোর্ট সেলস অর্ডারের ক্ষেত্রে। আর যদি আপনারা কোনো সাপোর্ট অ্যাকাউন্ট তৈরি করতে চান, যারা আপনাদের টেকনিক্যাল সাপোর্ট বা অফিসিয়াল সাপোর্টে কাজ করে, যারা অর্ডার সেকশনে কাজ করে তাদেরকে সেলস পারমিশন দিবেন, আর যারা সাপোর্ট সেকশনে কাজ করে তাদেরকে সাপোর্ট পারমিশন দিবেন। সাপোর্টের জন্য কিন্তু আবার সব লিস্ট, আপনার ওয়েবসাইটে যতগুলো ফিচার আছে সব ফিচারের লিস্টগুলো এখান থেকে চলে আসবে। ধরুন সাপোর্টের এটা ড্যাশবোর্ড সেকশন, ড্যাশবোর্ডের মধ্যে যতগুলো সেকশন আছে সবই আপনি পারমিশন দিয়ে রাখতে পারবেন। এই যে এইটা হচ্ছে আপনার ক্যাটালগ সেকশন, ক্যাটালগ সেকশনে যে মানে রাউটগুলো দেওয়া আছে, মানে যে অপশনগুলো দেওয়া আছে, শুধু ওই অপশনগুলো এখান থেকে যেমন সে ইমেজ গ্যালারি দেখতে পারবে না বা এডিশনাল এটা দেখতে পারবে না, যদি মনে হয় আপনি এটা আনসিলেক্ট করে দিতে পারেন। এইগুলা নর্মালি একজন অ্যাডমিনের জন্য যেই বিষয়টা বেশি আনসিলেক্ট করার প্রয়োজন হয়, ধরেন যে সাপোর্টে কাজ করবে সে এই যে ফাইন্যান্স এই অপশনটা ধরেন আপনার মনে হয় না যে সে দেখতে পারবে, যদি আপনার মনে হয় যে এটা এই রিনিউ করতে পারবে না, বিলিং অ্যাড করতে পারবে না, তাহলে আপনি এগুলো উঠাই দিতে পারেন। আপনি এখানে দেখে দেখে আপনার যেই বিষয়গুলো তাকে পারমিশন দেওয়া দরকার, অনেক সময় আপনার অ্যাড এজেন্সিকে এই ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয়, যারা আপনার অ্যাড সেকশন নিয়ে কাজ করে তাদেরকে তো আর এই ফুল অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে তার যে রিপোর্টগুলো দেখার জন্য যে পেজগুলোর পারমিশন দরকার, শুধু তাদেরকে ওই পেজের পারমিশন দিয়েই তার রোলটা দিবেন সাপোর্ট, তার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এটা ক্রিয়েট করে রাখবেন। এইটা হচ্ছে কাস্টমার অ্যান্ড সাপোর্ট অপশনগুলো। তারপর হচ্ছে বিলিং অ্যান্ড ফাইন্যান্স। এইখান থেকে আপনি আপনার যে সাবস্ক্রিপশনটা নেওয়া আছে, আপনি আপনার সাবস্ক্রিপশনগুলোর রিসেন্ট প্রাইস দেখতে পারবেন, কোন সাবস্ক্রিপশনটা নেওয়া আছে এটা দেখতে পারবেন। এখন যদি মনে হয় যে না আপনি সাবস্ক্রিপশনটা রিনিউ করবেন বা নতুন করে সাবস্ক্রিপশন পারচেস করবেন, এইখান থেকে কিন্তু আপনি পারচেস করতে পারবেন। আরেকটা হচ্ছে বিলিং অপশন। বিলিং অপশন থেকে আপনি চাইলে এখান থেকে আপনার পোর্টালে ব্যালেন্স রিচার্জ করে রাখতে পারেন, যেমন রিচার্জ অ্যামাউন্টের মধ্যে ধরুন আপনার 5,000 টাকা আপনি রিচার্জ করে রাখবেন, অথবা 500 টাকা রিচার্জ করে রাখবেন, বা 100 টাকা রিচার্জ করে এখানে সেন্ড রিকোয়েস্ট করলে এটা বিকাশ যে বিকাশ মার্চেন্টের মাধ্যমে, বিকাশ পেমেন্টের মাধ্যমে এইখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন। এটা হচ্ছে হিস্টোরি সেকশন, আপনি কত টাকা এই মাসে আপনার নিজের আলাদাভাবে কোনো প্রয়োজনে খরচ হয়েছে, সেইটা কেন খরচ হয়েছে এটা লিস্ট আকারে দেখতে পারবেন। ইভেন এটার হিস্টোরি হচ্ছে আপনার কোন কোন কাজে কত টাকা আপনার এক্সট্রা খরচ হয়েছে, এই পুরো জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে যে এই যে দেখেন স্প্যান অ্যামাউন্ট, ধরেন এই টাকাটা SMS এর জন্য কাটা হয়েছে 49 পয়সা। এইগুলো হচ্ছে আমাদের বিলিং অ্যান্ড ফাইন্যান্স সেকশন। বিলিং অ্যান্ড ফাইন্যান্স সেকশনের মধ্যে আপনি এই পুরো জিনিসটা দেখতে পারবেন। আর এই সেকশনটা হচ্ছে সেটিং সেকশন। এই সেটিং সেকশনের মধ্যে আপনি কি কি কাজ করতে পারবেন, এখান থেকে ওয়েব সেটিং করতে পারবেন, থিম চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ডোমেইন অ্যাড করতে পারবেন, এপিআই ইনফরমেশন পাবেন, প্লাগ ইন অপশন পাবেন, ফিচার্স অপশন পাবেন, ইভেন বিজনেস গাইডলাইনের অপশনটাও এখানে পাবেন। আমি যদি ওয়েব সেটিংয়ের মধ্যে যাই, ডিফল্টভাবে ওয়েব সেটিংয়ের মধ্যে গেলে এখান থেকে আপনি বেসিক ইনফরমেশনগুলো চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে ওয়েব সেটিংয়ের যে টাইটেলে থাকে, যে আপনার নামটা থাকে, ওয়েব স্টোরের নেম, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, কোন ইমেল অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে শো করবে, প্রাইমারি কালারগুলো কেমন হবে, এখান থেকে SMS এর বডিতে কি কি যাবে, এই ভেরিয়েবলগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা চেঞ্জ করলে কাজ করবে না। এইখান থেকে আপনি হয়তো আপনার কোম্পানির নাম এখানে দিয়ে দিতে পারেন, অথবা এখানে আরও ছোট করে মেসেজ বডিটা যদি বড় হয় একটু ছোট করে দিয়ে দিতে পারেন। এটা দিয়ে সেভ দিয়ে দিলে এই সেকশনটা আপডেট হয়ে যাবে। এখান থেকে লোগো আপডেট করতে পারবেন, লোগোটা এখান থেকে আপডেট করতে পারবেন। এসইও ইনফরমেশনের মধ্যে আপনি এখান থেকে দেখেন আপনার এসইওগুলো, মেটা টাইটেল, কিওয়ার্ডগুলো এখান থেকে আপডেট করতে পারবেন। ইভেন আপনি কিন্তু এখান থেকে কাস্টম হেডার, যারা বিভিন্ন ফেসবুক পিকজেলের ডাটা অ্যাড করেন, বা ফেসবুকের ট্যাগ ম্যানেজার বা গুগলের ট্যাগ ম্যানেজার ইউজ করেন, বা অথবা টিকটকের পিকজেল ইউজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কাস্টম হেডারে ডাটা বসানোর প্রয়োজন হয়। অনেক সময় বডি ট্যাগ যে থাকে, বডি ট্যাগে ডাটা বসানোর প্রয়োজন হয়। আপনারা যদি হেডারে ডাটা বসানোর প্রয়োজন হয়, হেডারে কোড দিয়ে দিবেন, আর বডিতে বসানোর প্রয়োজন হলে এখানে কিন্তু আপনি বডিতে কোড বসাই দিবেন। অনেকে যারা ডোম আপডেটের মাধ্যমে, যারা একটু টেকনিক্যালি এক্সপার্ট, ডোম আপডেটের মাধ্যমে ওয়েবসাইটের একটু বেসিক জিনিস পরিবর্তন করতে চান, তারা কিন্তু, যারা মূলত HTML CSS জানেন, তারা কিন্তু সেই কাজটা করে এখান থেকেও ডোমের মাধ্যমে আপনি বিভিন্ন জিনিস আপডেট করতে পারবেন।
এটা হচ্ছে স্লাইডার সেকশন। আমাদের ওয়েবসাইটে যে স্লাইডারগুলো থাকে, এখানে 3টা স্লাইডার থাকে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে আছে। কিছু কিছু ওয়েবসাইটে হয়তো বা কিছু কিছু থিমের মধ্যে আমাদের স্লাইডার থাকবে না। যেই থিমে আমাদের স্লাইডার থাকবে না সেই থিমে স্লাইডার আপডেট করার প্রয়োজন নেই। আপনি যে থিমটা ইউজ করবেন, স্লাইডার হচ্ছে যে ইমেজটা মুভ করে, মানে নাড়াচাড়া করতেছে, শিফট হচ্ছে, ওই ইমেজগুলো হচ্ছে স্লাইডার ইমেজ। আর সেক্ষেত্রে স্লাইডার ইমেজগুলো আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ধরেন আমি এই একটা ইমেজ আপলোড করবো, এক্সাম্পল, এটা আমি স্লাইডার ইমেজ হিসাবে দিব। এখন আমাদের স্লাইডার ইমেজের কিন্তু একটা সাইজ থাকে। যদি আমার ডিফল্টভাবে আগে থেকেই সাইজ, আমি 3টা স্লাইডার থাকলে 3টে ইমেজের সাইজ যেন আমার সেম হয়, তাহলে আমি এখানে ডিফল্টভাবে আগে থেকে যদি সেম সাইজ ইমেজ বানায় রাখি তাহলে এটা ইউজ করব। যদি সেম সাইজের ইমেজ না বানাই, কাস্টম সাইজ থেকে আমরা কত বাই কত পিক্সেল, দেখেন আমাদের স্লাইডার যে সেকশনটা আছে ওইখানে পিক্সেল মেনশন করা আছে। এই স্লাইডারটার জন্য তোমার কত পিক্সেলের ইমেজ ইউজ করতে হবে, এই স্লাইডারটার জন্য এটা এক একটা থিমের মধ্যে মেনশন করা আছে। আমরা আমাদের এখান থেকে ওইভাবে মেনশন করে দিতে পারবো আমরা স্লাইডারের সাইজ কেমন হবে, যদি যেটাতে আপনার বেশি পাশে হবে ওইভাবে আমরা এখান থেকে, অথবা আমরা কাস্টমাইজ করে আমরা এখান থেকে সাইজটা নিজের মতো করে বসিয়ে নিতে পারবো। আচ্ছা, এখান থেকে স্লাইডার ইমেজ আপলোড করব। ব্যানার ইমেজগুলো সেম অ্যাজ ইট ইজ এইভাবেই আপলোড করব, যে ব্যানার লিঙ্কগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। অনেক সময় কি হয়, ব্যানারের মধ্যে ক্লিক করলে যেন আমার একটা পেজে চলে যায়, তাহলে ওই পেজের যে লিঙ্কটা আছে, ক্যাটাগরি, যেমন এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, এই লিঙ্কটা যদি বসাই দেই, ওই প্রোডাক্টের যে রাউট লিঙ্কটা আছে এটা বসাই দিলে এখানে ক্লিক করলে আমাকে সরাসরি ওই ক্যাটাগরিতে নিয়ে যাবে। এটা দিয়ে আমি আপডেট করে দিতে পারবো। আমাদের এখানে আবার একটা বিষয় আছে, সব টেমপ্লেটে কিন্তু আবার ব্যানার নেই, বাট ম্যাক্সিমাম টেমপ্লেটে আছে। কিছু টেমপ্লেটে হয়তো বা একটা ব্যানার আছে, কিছু টেমপ্লেটে 5টা। আমাদের এখানে ডিফল্টভাবে 3টে ব্যানার দেওয়া আছে। আপনি যদি আরও ব্যানার বাড়াতে চান সেই ক্ষেত্রে এখান থেকে বাড়িয়ে দিবেন, বাট আপনার টেমপ্লেটে যে কয়টা ব্যানার দেওয়া আছে ওই কয়টা টেমপ্লেটই কিন্তু আপনি এখান থেকে অ্যাড করলে ওই টেমপ্লেটগুলো শুধু শো করবে। আপনি এখান থেকে সিলিয়ার মেনটেন করতে পারবেন, আপনার কোনটা কত নাম্বার ব্যানার আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে হচ্ছে অ্যাপ সেটিং। আমাদের ওয়েবসাইটের যত যাবতীয় সেটিংগত বিষয় আছে ম্যাক্সিমাম সেটিংগুলো এখানে করা হয়েছে। আমি যদি শুধু মিডিয়া সেটিংটা দেখি, দেখেন ব্যানার ইমেজ সাইজ হাই দেওয়া আছে। আপনি যদি ব্যানার ইমেজ যেগুলো আছে মিডিয়াম বা লো দিয়ে দেন তাহলে ইমেজের রেজুলেশনটা একটু হয়ে যাবে। স্লাইডার ইমেজ সাইজ সবগুলো হাই দেওয়া আছে, আপনি চাইলে লো এবং মিডিয়াম ইউজ করতে পারেন। থাম্বনেল ইমেজ সাইজও হাই দেওয়া আছে। প্রোডাক্ট ডিটেলস পেজের যে ইমেজগুলো সবগুলো হাই দেওয়া আছে, ইমেজ রেজুলেশন হাই দেওয়া আছে। আপনি যদি চান যে না আরও একটু লো করে দিবেন, এটা আপনার যদি একবারে মফস্বল লেভেলের কাস্টমার বেশি হয় তাদের হাই ইউজ করলে তাদের ওয়েবসাইটে ইমেজ লোড হইতে একটু সময় নিতে পারে। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন এখানে সেলস ওভার স্টক। আমরা একটা ইনভেন্টরি যখন অ্যাড করেছি, ইনভেন্টরির জন্য এই জিনিসটা প্রয়োজন হয় যে সেলস ওভার স্টকটা যদি ট্রু করা থাকে, আমার প্রোডাক্ট স্টকে না থাকলেও আমি সেলস ওভার স্টক অপশন থেকে আমি অন করে রাখলে আমার অর্ডার আমি ম্যানেজ করতে পারবো, কাস্টমার ওয়েবসাইটে অর্ডার করতে পারবে, তাহলে আর স্টক চেক করবে না। আর যদি এটা অফ করা থাকে তাহলে আমার প্রোডাক্ট অবশ্যই ইনভেন্টরিতে অ্যাড করে নিতে হবে, স্টকে অ্যাড করে নিতে হবে। আর ইনকমপ্লিট অর্ডার যে অপশনটা আছে, ইনকমপ্লিট অর্ডারটা হচ্ছে যদি আমরা চালু করে রাখি, ওয়েবসাইটে কোনো একজন কাস্টমার ঢোকার পরে একটা অর্ডার করার পরে 1 ঘন্টার মধ্যে সে আর কোনো অর্ডার করতে পারবে না। ইনকমপ্লিট অর্ডারটা হচ্ছে যদি কোনো একজন কাস্টমার ওয়েবসাইটে অর্ডার করে বা করতে যায়, বাট নাম, অ্যাড্রেস বা কোনো একটা ফোন নাম্বার দিয়েছে, কোনো কারণে সে অর্ডার করতে পারে নাই, অথবা বুঝতে প্রবলেম হয়েছে, অথবা সে অর্ডার না করেই চলে আসছে, তাহলে সেই অর্ডারটা আপনার ওয়েবসাইটে সাবমিট হয়ে যাবে যদি এটা ইনকমপ্লিট অর্ডার ট্রু করা থাকে। আর অর্ডার ইন্টারভেল হচ্ছে যদি কোনো অর্ডার আপনি চান যে এই অর্ডারটা একটা কাস্টমার সাবমিট করার 1 ঘন্টার মধ্যে আর সে কোনো অর্ডার সাবমিট করতে পারবে না, তাহলে এইটা অন করে দিলে আর সে ওই 1 ঘন্টার মধ্যে কোনো অর্ডার সাবমিট করতে পারবে না, মানে 1 ঘন্টা পরে তার এটা সাবমিট করতে হবে। এইখানে আরেকটা দিন দেখেন, সাইজ অ্যান্ড কালার অটো সিলেক্ট। আমরা এখানে একটা জিনিস অ্যাড করেছিলাম যে সাইজ অ্যান্ড কালার যদি আমরা অটো সিলেক্ট করে রাখতে চাই, অনেক ওয়েবসাইট দেখবেন যে ওই ওয়েবসাইটগুলোতে আমাদের সাইজ এবং কালার যদি থাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হয়, তারপরে অর্ডার বাটন কাজ করে। আর আমরা ডিফল্টভাবে অটো সিলেক্ট করে দিতে পারবো যে ডিফল্ট যে কোনো একটা সাইজ আমাদের এবং ডিফল্ট যে কোনো একটা ফার্স্ট যে কালারটা থাকবে এটা অটো সিলেক্টেড থাকবে। আমি চাইলে এখান থেকে অফও করতে পারবো, আমি এটা চাইলে অনও করে দিতে পারবো। তারপর হচ্ছে সেন্ড SMS।
এই সেন্ড SMS এর কাজটা হচ্ছে যদি কোনো কাস্টমারকে আপনি অর্ডার করার পরে বা অর্ডার কনফার্ম করার পরে তাকে কোনো মেসেজ পাঠাতে চান, সেই ক্ষেত্রে এই সেন্ড SMS অপশনটা চালু করে রাখবেন। অবশ্যই সেই মেসেজ পাঠানোর জন্য আপনার পোর্টালে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হবে। অ্যাভেলেবেল ব্যালেন্স থাকলে আপনি সেটা দিয়ে সেন্ড অর্ডার মেসেজটা বা সেন্ড SMS-টা অপশন চালু রেখে আপনি তাদেরকে হ্যান্ডেল করতে পারবেন বা তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন। এটা কিন্তু বিজনেসের জন্য অনেক হেল্পফুল। সেন্ড মেসেজ সেকশনটা এটা চালু থাকলে হয় কি, কাস্টমার অর্ডার করার সাথে সাথেই সে বুঝতে পারে যে তার অর্ডারটা সাবমিট হয়েছে। অনেক সময় কাস্টমার বুঝতে পারে না তার অর্ডারটা আসলেই কনফার্ম হয়েছে কিনা বা সাবমিট হয়েছে কিনা। এটা হচ্ছে কাস্টমার অথেন্টিকেশন, এটা ফলস করা আছে। বাংলাদেশের মানুষগুলো ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে ইউজ করতে চায় না। এইটা কাস্টমার অথেন্টিকেশন যদি ট্রু করা থাকে তাহলে আপনার ওয়েবসাইটে সে অর্ডার করতে গেলে তার কি করতে হবে, অবশ্যই তার এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অর্ডার করতে হবে। যারা প্রফেশনালি বিজনেস করতে চান, যে নন রেজিস্ট্রেড কোনো কাস্টমার নেবেন না, তারা এটা ট্রু করে রাখবেন। আর যারা আপনার ম্যানুয়ালি চান যে না আমি কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, তারা যে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েই অর্ডার করতে পারবো, তাদের জন্য এটা। আর এটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশন। আপনি যদি চান যে কোনো একজন কাস্টমার অর্ডার করার সময় তার প্রত্যেকটা অর্ডারে তার ওটিপি ভেরিফাই, তার ফোনে একটা কোড যাবে, কোডটা ভেরিফাই করার পরে তার অর্ডারটা আপনার সার্ভারে প্লেসড হবে। সেই ক্ষেত্রে এই ওটিপি ভেরিফিকেশনটা যদি ট্রু করে রাখেন তাহলে সে ওই ওটিপিটি সাবমিট করার পরে আপনার ওই সার্ভারে ডাটাগুলো আসবে, তার আগে কোনো ডাটা আসবে না। এটা যারা বেশি ধরনের ফেক অর্ডার ট্র্যাকিংয়ের শিকার হন বা ফেক অর্ডারের শিকার হন, তারা এটা দিয়ে প্রোটেক্ট করতে পারেন। তাছাড়াও আমাদের AI টেকনোলজি ফেক অর্ডারটা অ্যাডভান্স লেভেলের ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ফেক অর্ডারগুলো ট্র্যাকিং করে থাকি। এখানে সেভ করে দিবেন। তারপর হচ্ছে আপনার থিমস অ্যান্ড ব্র্যান্ডিং। এইখানে আপনি কোন থিমটা ইউজ করবেন, এই কোন থিম ইউজ করবেন, এখানে অনেকগুলো থিম দেওয়া আছে, থিমের নাম দেওয়া আছে, ওইখান থেকে আপনার থিমটা সিলেক্ট করে নিতে পারেন। আর এইখানে হচ্ছে কাস্টমাইজ থিম। যদি আপনি কোনো কাস্টমাইজ থিম ইউজ করেন, সেই ক্ষেত্রে সেই থিমটা আপনি নিজে থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ থিম সিলেক্ট করলে এই যে এই থিমটা হচ্ছে আমাদের একটা কাস্টমাইজ থিম, এই থিমটা আমরা আমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। আর এইটার আলাদা একটা ভিডিও আপনাদেরকে আলাদাভাবে দেওয়া থাকবে কাস্টমাইজ থিম যদি সিলেক্ট করা থাকে। আর তাছাড়া বাকি যে রেডি থিমগুলো আছে, এই থিমগুলো যদি ইউজ করেন, এই থিমের যে জায়গায় যে স্ট্রাকচার যেভাবে দেওয়া আছে, এই আপনার ওয়েবসাইটের থিম স্ট্রাকচারটা ওইরকমই হবে, যা শুধু প্রোডাক্টগুলো এই জিনিসগুলো আপনার অ্যাড করে নিতে হবে, প্রোডাক্ট ক্যাটাগরি। এরপর হচ্ছে ডোমেইন অপশন। ধরেন আপনার ওয়েবসাইটে আপনি ডোমেইন অ্যাড করবেন বা ডোমেইন আপডেট করবেন, সেই জন্য আপনি এখান থেকে এই যে ডোমেইন অপশন থেকে আপনার ডোমেইনের নামটা দিলেই আপনি এখান থেকে অবশ্যই কিন্তু ডোমেইনটা আগে কেনা থাকতে হবে। ডোমেইনের নামটা দিয়ে অ্যাডে ক্লিক করলে এরকম লিস্টে চলে যাবে ডোমেইনটা, আপনি এখান থেকে এই ডোমেইনটা অ্যাক্টিভ করে দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে এপিআই ম্যানেজার। আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ইউজ করি, ওয়েবসাইটে অনেক কিছু এপিআই প্রয়োজন হয়। এই এপিআই ম্যানেজার থেকে আমরা আমাদের এপিআইগুলো ক্রিয়েট করে নিতে পারবো। আমরা কত দিনের জন্য এই এপিআইটা ক্রিয়েট করব, তার এই কোন ওয়েবসাইটের জন্য কি মানে এটা ডোমেইনটা ইউজ করব, ভ্যালিডিটি কত দিন হবে, এবং এইখান থেকে সেই এপিআইটা কপি করবে নেব। এই এপিআইটা প্রয়োজন হয় স্ট্রিট ফার্স্টের এপিআই আপডেট করার সময়, হুক স্ট্যাটাস আপডেট করার সময়, ওটা আলাদা একটা ভিডিও দেওয়া থাকবে। এখানে আপনি এপিআইগুলো ডকুমেন্ট পেয়ে যাবেন, কোন এপিআই কীভাবে ব্যবহার করবেন। এইখানে এটা হচ্ছে আমাদের প্লাগ ইন অপশন। এইখানে অনেক প্লাগ ইন আছে, কিছু কিছু আছে পেইড প্লাগ ইন আর কিছু কিছু আছে ফ্রি প্লাগ ইন। অনেক প্লাগ ইনই ফ্রি, যেমন এটা স্টেট ফার্স্ট কুরিয়ার। যদি আপনি ওয়েবসাইটে স্টেট ফার্স্টে অটোমেটিক বুকিং বা ফেক অর্ডার ট্র্যাকিং করতে চান, অবশ্যই কিন্তু এই প্লাগ ইনটা ইনস্টল করা থাকতে হবে। আপনি যদি রেডেক্স ইউজ করেন, রেডেক্সের প্লাগ ইনটা ইনস্টল করবেন, এবং এইখানে দেখেন কনফিগার অপশন আছে। এখানে কনফিগে ক্লিক করলে আপনি কিন্তু এই প্লাগইনের যে সেটিংটা আছে এই সেটিংগুলো করতে পারবেন। এখানে বিভিন্ন পেমেন্ট এসএসএল মেথড কমার্স আছে, এখান থেকে এসএসএল কমার্সের পেমেন্ট সেটিং করতে পারবেন। যদি এসএসএল কমার্সের সাবস্ক্রিপশন কেনা থাকে, আমার পে আছে। এটা ফেসবুকের পিকজেল আছে, যদি ফেসবুকের পিকজেল ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ফেসবুকের পিকজেল বা সার্ভার সাইড ট্র্যাকিংটা আপনি এখান থেকে সেট আপ করবেন। আর এইখানে হচ্ছে আপনার কুরিয়ার পাঠাও কুরিয়ার যদি ইউজ করতে চান বা B2B প্লাগ ইন, আমি একটু বলি, যারা অনলাইনে মানে হোলসেল বিজনেস করবেন তাদের জন্য কিন্তু এই B2B প্লাগ ইন, এটার প্রাইস হচ্ছে 8,500 টাকা। এটার হয়তো বা পরবর্তী সময় প্রাইস বাড়তে পারে অথবা কমতে পারে। সেই ক্ষেত্রে যখন আপনি এই সার্ভিসটা দেখবেন তখন আপনি এটার প্রাইসটা কারেন্ট প্রাইসটা দিয়ে নেবেন। আর এটা হচ্ছে SMS অ্যাসিস্ট্যান্ট। এইটা মূলত আপনার কিন্তু যেই কাস্টমারদেরকে অটো মেসেজ বা অটো মেসেজ রিপ্লাই দিতে চান, যারা ফেসবুকে আসে, একজন AI অ্যাসিস্ট্যান্ট আপনার একজন কল সেন্টারে কাজ করবে, সেইটার জন্য আপনার এই ফিলটা আপনার পে করতে হবে। এটা একটা ওয়ান টাইম ফি।
আর বাকিটা হচ্ছে লাইভ ইউজার ট্র্যাকার। লাইভ ইউজার ট্র্যাকারের আমাদের দুইটা ভার্সন হয়, একটা ফ্রি প্রিমিয়াম ভার্সন, একটা ফ্রি ভার্সন। প্রিমিয়াম ভার্সনে আপনি ফুল ডাটাগুলো লাইভ দেখতে পারবেন যতক্ষণ আপনি ওই ব্রাউজারটা ওপেন করা থাকবে। আর এই প্রিমিয়াম ভার্সনটা ইউজ করলে ওই ডাটাগুলো অটোমেটিক সেভ হয়ে রেকর্ডেড অবস্থায় থাকবে, একটা পরবর্তী 2 দিন 1 দিন পরেও আপনি সেই ডাটাগুলো দেখতে পারবেন। যদি আপনার মনে হয় যে রেকর্ডেড ডাটা প্রয়োজন 2 দিন 1 দিন আগের, সেটা আপনি তাহলে প্রিমিয়াম কিনে নিতে পারেন। আর বাকি ফ্রি ভার্সন দিয়েও আপনি লাইভ যে ইউজার ট্র্যাকিং তাদের কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে এটা কিন্তু ভিডিও আকারে দেখতে পারবেন। এই হচ্ছে প্লাগইন। এইটা ফিউচারে আমাদের হয়তো বা আরও প্লাগইন আসবে। ফিচার অপশন, এই ফিচার অপশনগুলো হচ্ছে কাস্টমাইজ, কিন্তু নতুন নতুন আমাদের টেস্টিং সিস্টেম আসবে, যেই সিস্টেমগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল 2-1 জন অ্যাডমিনের জন্য অ্যাসাইন করা থাকবে, সেটা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে বিজনেস গাইডলাইন। এটা যদি আপনি একবারে অনলাইন বিজনেস একেবারেই নতুন হন, এটা শুধু আপনার জন্য, যারা এক্সিস্টিং বিজনেস করে তাদের জন্য এতটা ভূমিকা পালন করবে না। যদিও যারা অ্যাডভান্স লেভেলের বিজনেস করে তাদের জন্য আমাদের এখানে অ্যাডভান্স গাইডলাইনও আসবে। এটা পর্যায়ক্রমে আমাদের সব কিছু চলে আসবে। আমরা পুরো সেকশনের ফুল ফিচারগুলো আমরা এখানে দেখে ফেলেছি। একটা অ্যাডমিন প্যানেলে আমাদের এই মুহূর্তে এই ফিচারগুলোই আমাদের স্টিল না অ্যাভেলেবেল আছে। আমি যদি আবার একটু একটা জায়গায় যাই, এই মার্কেটিং থেকে সার্ভার সাইড ট্র্যাকিং, এটা কিন্তু আমাদের মাস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যারা আমরা অনলাইনে বিজনেস করি, ফেসবুক পিক্সেল এবং সার্ভার সাইড ট্র্যাক এখন মাস্ট ইম্পর্টেন্ট। এখন এই সার্ভার সাইড ট্র্যাকিংটা আমাদের প্ল্যাটফর্মটা ইউজ করলে যে প্লাস পয়েন্টটা হয়, সেই প্লাস পয়েন্টটা হচ্ছে আমি আপনার এই সার্ভার সাইড ট্র্যাকিংটা ব্যবহার করলে আপনার আর আলাদা করে থার্ড পার্টি মানে প্রতিষ্ঠান থেকে সার্ভার কেনার প্রয়োজন হচ্ছে না। আপনি নিজেই আমাদের এই অটোমেশন সার্ভার সাইড ট্র্যাকিংয়ের মাধ্যমে ইউজ করতে পারতেছেন, আলাদা করে কোনো সার্ভার কেনার প্রয়োজন হবে না। এই হচ্ছে আমাদের ফুল সিস্টেম। যদিও আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, আরেকটা জিনিস একটু দেখাই। আপনারা চাইলে কিন্তু এইখান থেকে এই যে আপনার এই প্রোফাইলের ব্যালেন্সটা দেখতে পারবেন, কত টাকা ব্যালেন্স আছে। আপনি এখান থেকে প্রোফাইলের পাসওয়ার্ড, আপনি ওল্ড পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড আপডেট করতে পারবেন। তারপরে সাবস্ক্রিপশন, আপনি কোন প্যাকেজটি ইউজ করতেছেন, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে সেলফের থেকে আপনাকে কোন টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো দেখতে পারবেন। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারবেন। যদি অনেকটা বড় ভিডিও হয়েছে, এই ভিডিওর আমি আবার একটা শর্ট বাই শর্ট ভিডিও লিস্ট করে আমরা আমাদের এখান থেকে পাঠিয়ে দিব। আপনারা ফুল ভিডিওটা দেখতে পারেন বা শর্ট বাই শর্ট ভিডিওগুলো আপনারা আলাদা দেখে নিতে পারেন। আপনার যেই সেকশনটা প্রয়োজন ওই সেকশনটা আলাদা ভিডিও আকারে দেখে নিতে পারেন। আর ভিডিওটা বড় করার মেইন উদ্দেশ্য, যেহেতু এটা একটা বিশাল বড় একটা প্রজেক্ট, এইখানে আমাদের অনেক ডাটা ইনফরমেশন থাকে, সেই জন্য আমি আসলে প্রত্যেকটা পার্ট সুন্দর করে আমি বোঝানোর ট্রাই করেছি। যেই ফিচারগুলো এই মুহূর্তে দেখলেন, এই ফিচারগুলো আমাদের স্টিল নাও। আজকে আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি, এইটা হচ্ছে আজকে জানুয়ারি মাসের 16 তারিখ 2026 সালের 9:24 AM। এই সময়টাতে আমি ভিডিওটা রেকর্ড করতেছি। এই সময়টাতে আমাদের এই ফিচারগুলো স্টিল নাও আছে। ফিউচারে আমাদের আরও অনেক ফিচার বাড়বে। এক কথা, আমরা আসলে কাজ করি হচ্ছে একটা বিজনেস ডেভেলপমেন্টের জন্য যত ধরনের ফিচার লাগে সব ফিচার আমরা প্রতিনিয়ত আপডেট করতেছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। যে কোনো বিষয়ে যে কোনো মতামত বা কোনো কিছু জানার প্রয়োজন হলে ডিরেক্ট আমাদেরকে কল দিতে পারেন, যে কোনো প্রয়োজনে আমাদেরকে কল দিতে পারেন। যারা আমাদের এক্সিস্টিং ওয়েবসাইট ব্যবহার করছেন তারা তো আমাদের সার্ভিস সম্পর্কে জানেন, আমাদের সাপোর্ট সম্পর্কে জানেন। আর যারা আমাদের এক্সিস্টিং ওয়েবসাইট ব্যবহার করছেন না বা নিতে চাচ্ছেন, তাদেরকে আমি আপনাকে লাস্ট একটা কথা বলে শেষ করছি। আপনি বাংলাদেশে আরও অনেক ই কমার্স অটোমেশন সিস্টেম আছে। আপনি আমাদের এই ফুল ভিডিওটা যদি দেখেন, আমরা আসলে কত সুন্দর করে এই প্ল্যাটফর্মটা সাজিয়েছি, তাহলে সেই বিষয়টা আপনি ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে? আর ভিডিওটা আমি আর লম্বা করবো না, এটা প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে। আপনার যে পার্টটা প্রয়োজন আপনি ইনশাল্লাহ ওই পার্টটাই দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আমার নাম হচ্ছে নোমান, আমি হচ্ছে এই প্রতিষ্ঠানের সিইও। আমি যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি চাইলে আমার সাথেও মিট করতে পারেন, অফিসে এসে আমার সাথে মিটিং কল করতে পারবেন বা মিট করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।